বাইরা রে, যার মা পয়সা নাই, এর মতো দুঃখ মিয়া পৃথিবীতে কেউ নাই। হাতটা নামান বাবা। যুবক রে, আমি কেন এদের হাতটা উঁচু করতে বলছি জানো? আমি তোদেরকে দেখাইতে চাইছি, তোরা প্র্যাকটিক্যালে দেখালো বাবা হারা ছেলেরা কেমনে কান্দে, মা হারা ছেলেরা কেমনে কান্দে। তোর তো বাবা আছে তুই বুঝবি না, তোর তো মা আছে তুই বুঝবি না। যেদিন হারাইবি সারা দুনিয়া ঘুরবি, বিশ্বাস কর ভাই, তোর মার মতো একটা দরদি পাবি না, পাবি না। সারা পৃথিবী ঘুরলেও তোর বাবার মতো একটা দুঃখ মিয়া তুই পাবি না, পাবি না রে ভাই। নড়িয়ার বাইরা রে, আজ থেকে 20 বছর আগে তোমাদের বাড়িতে এত বড় বিল্ডিং ছিল না, এত টাকার মালিক তুমি ছিল না। তোমার এই বাবা দুঃখ মিয়া দলা হোক আর কালা হোক, এটাই তোমার জান্নাত। তোমার এই বাবা দুঃখ মিয়া শিক্ষিত হোক মূর্খ হোক, এটাই তোমার জান্নাত রে ভাই। তোমার এই বাবা নদীতে মাছ ধরার জন্য নাইমা গেছে এই পৌষ মাসের শীতের ভিতরে। তোমার এই বাবা পরের জমিতে কামলা দিয়া মাটি কাইটা আহারে পাতায় কাজ কইরা তোমারে লেখাপড়া করাইছে রে ভাই। বাবাই কষ্ট কইরা ঋণ কইরা বিদেশে পাঠাইছে। আজকে টাকার মালিক হইছো, গাড়ির মালিক হইছো। অনেক কপাল পুরো এমন আছে, টাকা হইলে আর মায়েরে চিনে না, টাকা হইলে আর বাবারে চিনে না। যুবক রে, তোদের পা ধরে বলে যাব, বয়ানের পরে বাড়িতে যাইয়া আগে তোর মার হাতটা ধরবি, একটা চুমু খাবি আর বলবি, মা মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ বলে মাফ করবো না। ও মা দাও না আমারে মাফ কইরা, এতিমের মনে কত জ্বালা জানো জানো। কোরআন আমার হাতে, বিশ্বাস করেন যত সময় আমি আলোচনা করব, একবারও দুনিয়ার কোনো নেতা খেতার নাম আপনার আমি নিতে বলবো না। সে যত বড় নেতা হোক তার নাম আমি নিতে বলবো না, কারণ বাড়ি আমার শরীয়তপুর, বয়ান করি শরীয়তপুর। এ পুরা বডির ভিতরে কলিজা। যতদিন বাঁচবো হকের পক্ষে, ইসলামের পক্ষে এ কণ্ঠে আওয়াজ উঠবে। কথা বলা ঠিক কিনা? আমি কোনো দলের দালালি করার জন্য এই জায়গায় বসি নাই, পরিষ্কার বক্তব্য। কোনো পীরের এজেন্ডা নিয়ে এই জায়গায় আসি নাই। আমি শরীয়তপুরি আপনাদের সন্তান। প্রতিদিন টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে একটা মেসেজে দিয়ে যাই, যুবক তুমি কোন দলের নেতার কর্মী এগুলা তোমার পরিচয় হতে পারে না। তুমি কোন পীরের মুরিদ এগুলো আমি দেখতে আসি নাই, এগুলো তোমার পরিচয় হতে পারে না। পরিচয় হবে আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআনও এক। কথা বলেন ঠিক কিনা? বাবা এই কোরআনটা পদ্মার পানি দিয়ে ভাসতে ভাসতে খলিফাপাড়া পর্যন্ত আসে নাই। এই সোনার বাজার আজকে 24শে ডিসেম্বর 2025 সালে আমি শরীয়তপুরি কোরআন থেকে আলোচনা করব। এই কোরআনটা আমাদের মেঘনার পানি দিয়ে ভাসতে ভাসতে খলিফাপাড়া আসে নাই, নড়িয়াতে আসে নাই। এই কোরআনটা আরিয়াল খার, শীতলক্ষার পানি দিয়ে ভাসতে ভাসতে আসে নাই। এই কোরআন এসেছে ওহুদের ময়দানটা পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে বদরের ময়দানটা পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে তাবুকের ময়দানটা পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে হুনাইনের ময়দানটা পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে আল্লাহর নবীর রক্ত এবং ত্যাগের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আল্লাহর নবী নিজে রক্ত ঝরিয়েছেন, দামদান মোবারক শহীদ করেছেন। এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন। বাবা এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা স্ত্রীদেরকে বিধবা করে দিয়েছেন। এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা তাদের সন্তানগুলোকে এতিম করে দিয়েছেন। এই কোরআনের জন্য যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন। অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। যেই কোরআন পেয়েছি নবীর রক্তের বিনিময়ে, যেই কোরআন পেয়েছি সাহাবীদের ত্যাগ আর জীবনের বিনিময়ে, যেই কোরআন পেয়েছি ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানির ত্যাগ আর কোরবানির বিনিময়ে, সেই কোরআন টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্তের দরকার হয়ে যায়, সেই কোরআন, সেই ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার জীবনের প্রয়োজন হয়ে যায়, নড়িয়ার আশেক আজকে কয়জন আছো ময়দানে প্রমাণ হয়ে যাবে। কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার দরকার হয়, জীবন দেওয়ার দরকার হয়, মায়ের কোল খালি করার দরকার হয়, সন্তানকে এতিম করার দরকার হয়, তোমরা কারা কারা রক্ত দিতে পারবা, নবীর জন্য জীবন দিতে পারবা? হাতগুলো দেখায় দাও। তাকবীর, নারায়ে তাকবীর।
সকলেই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ভয় পেতাছেন? পুলিশ আইব, ওই হামলা মামলা জেল জরিমানা আয় না গরির ভয়ে দেশের মানুষ আর পায় না। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলতে হবে ঠিক কি না? জন্ম যেহেতু হয়েছে মরতে হবে, এটাই স্বাভাবিক। এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? বাবা, এই পৃথিবীতে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, সবাই কোরআনকে যদিও তারা অস্বীকার করতে চায়, কিন্তু একটা আয়াত কেউ অস্বীকার করার সুযোগ নাই। হিন্দুরাও স্বীকার করে, বৌদ্ধরাও স্বীকার করে, নাস্তিকও স্বীকার করে, খ্রিস্টানরাও স্বীকার করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জন্ম যার হয়েছে মরতে তার হবে, এটাই স্বাভাবিক। বাবাজি, পায়ে হাত রেখা বলে যাই, এই যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করব, এই কোরআন এমন একটা দামি কিতাব আল্লাহ আমাদেরকে দান করছে। আসমানি 104খানা কিতাব আল্লাহ দিছে। 104খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা প্রেক্ষাপটে, এমন একটা সিচুয়েশনে আল্লাহ নাজিল করলেন, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলা হয়, যেই যুগটাকে বর্বরতার যুগ বলা হয়, মূর্খতার যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়, যে যুগের মানুষগুলো আদর্শ কি এই জিনিসটা জানতো না, যে যুগের মানুষগুলো সভ্যতা কি এই জিনিসটা বুঝতো না, এমন একটা প্রেক্ষাপটে আল্লাহ ধরার বুকে তার নবীকে পাঠাইলেন, এরপরে কোরআন পাঠাইলেন। কোরআন নাজিল হওয়ার পরে ওই জাহিলি যুগের, বর্বরতার যুগের, অন্ধকারের যুগের, মূর্খতার যুগের যেই মানুষগুলা নবীর দরবারে আইসা নবীর হাতে হাত দিল, কালিমা পড়লো, কোরআন গ্রহণ করলো, ওই মানুষগুলা নবীর সাহাবী হয়ে গেল। তাদের দামটা কত জানো? কোনো পেপার পত্রিকা থেকে আমি আপনাদের সামনে বলবো না, 71 টেলিভিশন আর সময় টেলিভিশন আর যমুনা টিভির নিউজ আপনাদের সামনে বলবো না। আসমানি 104খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ যেই কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে আল্লাহ 30টা পারা দিয়েছে, এই কোরআনে আল্লাহ 114টা সূরা দিয়েছে, এই কোরআনের 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালায় আল্লাহ ওই নবীর সাহাবীদের সম্পর্কে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। আল্লাহ বলে এদের উপরে আমি রাজি আর খুশি, এরাও আমার আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ বলে দেয় উলাইকা হিজবুল্লাহ, এরা তো আল্লাহর দল, আল্লাহর দল। যুবক, পায়ে হাত রেখা বলে যাই, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে, মূর্খতার যুগে কোরআন নাজিল হওয়ার পরে যারা কোরআনকে গ্রহণ করলো তারা হইল নন্দিত। ইতিহাসে তাদের নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তাদের উপরে আরশের মালিক খুশি হয়ে যায়। কোরআনের ভিন্ন আয়াতে আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, তোমরাও তো ঈমান আনবা। কেমন ঈমান তোমরা আনবা? কামা আমানান নাস, লোকেরা যেমন ঈমান আনছে। নাস দ্বারা তামাম পৃথিবীর মুফাসসিরেরা একমত। আল্লাহ এই জায়গায় নবীর সাহাবীদেরকে বুঝাইছে যে সাহাবাওয়ালা ঈমান তোমরা আনো, ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা। আল্লাহ বলছে, আমি বলি নাই, ও আমার বিশ্বাসীরা, ও আমার ঈমানদারেরা, তোমরা ঈমান আনবা তো সাহাবাওয়ালা ঈমান আনো। আল্লাহু আকবার। তারা এত দামি হয়ে গেছে শুধুমাত্র কোরআন গ্রহণ করার কারণে। তাহলে এই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করছেন। 1500 বছরের ভিতরে অনেক নাস্তিকের আবির্ভাব হয়েছে, অনেক মুরতাদের আবির্ভাব হয়েছে, অনেক বুদ্ধিজীবী আর পণ্ডিতের আবির্ভাব হয়েছে, যারা চেয়েছিল কোরআনের ভুল ধরবে, পারে নাই। কোরআন নিয়ে গবেষণা করতে যায় বহুত বুদ্ধিজীবী আর পণ্ডিতের ভুল ধরা পইরা কালিমা পইরা মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আশিক রাসূল বাইরা রে, চলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো গো বাবা। মাস্টার টন বেশ আরো উঠান, আওয়াজ একেবারে বাসান, কানের দিকে বুলেটের মতো আওয়াজ আসতে হবে। ডাইন বাম থেকে বক্স অথবা মাইক কানের দিকে মারেন। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ উঠান, আরো উঠান, আরো উঠান, আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে? কষ্ট পাইতেছেন?
বাবা পায়ে হাত রেখা বলি, এই কোরআনের শুরু তেলাওয়াত শুই না বহুত বুদ্ধিজীবী আর পণ্ডিত কালিমা পড়ছে, মুসলমান হয়েছে। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো, এরপরে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। যুবক, দুঃখ তো তখন লাগে আজকে যদি হিন্দুর সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলতো, কলিজায় এতটা রক্তক্ষরণ হইতো না। আজকে যদি বৌদ্ধের সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলতো, আমরা এতটা কষ্ট পাইতাম না। কষ্টটা তো লাগে তখন যখন দেখি মুসলমানের ঘরে জন্ম নিয়া কুলাঙ্গার আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, দল মত নির্বিশেষে। কয়েকদিন আগেও দেখলাম ওই বিবাড়িয়ার জমিনে এক কুলাঙ্গার এই কোরআনকে পদদলিত করছে, কোরআনের উপরে তিনি কোরআনকে অপমান করছে, প্রস্তাব করে দিল। পায়ে হাত রেখা বলে যাই, আর একটা বার যদি টেকনাফ থেকে তেতুলিয়ায় আমার 56,000 বর্গ মাইলের মধ্যে 92 ভাগ মুসলমানের দেশে কোথাও কোন নাস্তিক আমার কোরআনকে নিয়ে অপমান করে, আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, সে যত বড় নেতা আর খেতা হোক, এগুলো দেখার টাইম আমাদের নাই। নবীর বিরুদ্ধে কথা বললে সুতা দিয়া বাইরে কপালে চান্দি ফাটায় ফেলবো। কথা বলেন ঠিক কিনা? সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যতবার টাইম আসবে শুধু আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন। দুনিয়ার কোনো নেতার নাম নিতে হবে না। আপনি আল্লাহু আকবার জোরে বলবেন, আপনার হাড়ের রোগ হবে না, আপনার হাড় আমার আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন তো। যদি জোরে কথা বললে আল্লাহু আকবার বললে কেউ হাদিস ঠিক করে মরতো, তাইলে আমি আগে মরতাম বাংলাদেশে। কারণ গতকালকে 4.5 ঘন্টা চিল্লাইছি শিবচরে একটা, মাগরিব থেকে এসা পর্যন্ত, এরপরে বিক্রমপুর যায় প্রায় 3.5 ঘন্টা। বাপ পায়ে হাত রেখা বলে যায় আল্লাহু আকবার বলবেন, যেই আল্লাহ হাত দিছে ওই আল্লাহ ভালো রাখবো। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহু আকবার বলতে যায় মারা যায় তো মারা যাবো, কোনো আফসোস নাই। আল্লাহু আকবার বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নেব। কথা বলেন ঠিক কিনা? হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার আল্লাহ আমাদের কেমন একটা কিতাব দিল, এমন একটা কোরআন দিল, আসমানি 104 খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব। আল্লাহু আকবার। এই কোরআনের ভুল ধরতে যায় বহুত বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই কোরআনের তেলাওয়াত শুই না বহুত বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমেরিকার জমিনে একবার সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করা হইল। আমেরিকার খ্রিস্টানেরা আয়োজন করলো। তাদের লক্ষ্য আর উদ্দেশ্য, সবাই বলে তার ধর্ম সত্য, হিন্দু বলে তার ধর্ম সত্য, বৌদ্ধ বলে তার ধর্ম সত্য, খ্রিস্টান বলে তার ধর্ম সত্য, আসলে সত্য কম ধর্ম। এই কারণে তারা একটা কনফারেন্সের আয়োজন করছে যে ওই জায়গায় প্রমাণ হবে, সব ধর্মের লোক থাকবে, সব ধর্মের ধর্মীয় পণ্ডিত থাকবে, তারা বক্তব্য দিবে, তাহলে আমাদের সামনে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কোন ধর্মটা সত্য কোন ধর্মটা মিথ্যা। এই উদ্দেশ্যে সর্বধর্মীয় কনফারেন্সের আয়োজন করছে। এক এক বক্তার জন্য সময় নির্ধারণ করছে 10 মিনিট। কয় মিনিট? সবাই বলেন আরো জোরে, জোর হলো না। কয় মিনিট? 10 মিনিট। ওই অনুযায়ী একটা ইনভাইট লেটার লেখা আমেরিকার আলেমদের কাছে পাঠিয়ে দিছে। আমেরিকার আলেমরা চিঠিটা পায়া পরামর্শ বসছে জরুরি ভিত্তিতে, হায় হায় সর্বধর্মীয় কনফারেন্সের আয়োজন করছে, বক্তার জন্য সময় নির্ধারণ 10 মিনিট। হিন্দু ধর্ম সম্পর্কে একজন বক্তব্য, বৌদ্ধ সম্পর্কে একজন বক্তব্য, ইসলাম সম্পর্কে একজন বক্তব্য। এখন আলেমরা পরামর্শে বসে আমরা কি করব? আমরা যদি ওই জায়গায় যাই 10 মিনিটে কি বক্তব্য দিব? একটা বক্তার খুতবা পড়তেও 20 মিনিট লাগে। কথা বলেন ঠিক কিনা? আমি তো লম্বা খুতবা আপনাদের সামনে পড়ি নাই, একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করছি। স্বাভাবিকভাবে একটা বক্তা বয়ান করতে গেলে 20 মিনিট খুতবাই পড়ে, এরপরে আবার জিকির আজগার দোয়া দিয়া মিলাদ দিয়া মোটামুটি 1.5 ঘন্টা কাভার করে। এরপরে অনেকে আছে 10-15 মিনিট ওয়াজ, মাশাআল্লাহ 1 ঘন্টা কাভার হয়ে যায়। তো যেটা বুঝাইতে চাই যে খুতবা পড়তেও তো 20 মিনিট লাগে, কিন্তু এই 10 মিনিটের ভিতরে আমরা কি আলোচনা করব? নামাজের বিষয়ে হবে না 10 মিনিটে, রোজার ব্যাপারে হবে না, হজের ব্যাপারে হবে না, পর্দার ব্যাপারে হবে না, তাহলে করবোটা কি? আবার যদি নাও যায় তারা বলবে ইসলাম সত্য হইলে মুসলমান আসলো না কেন? যেহেতু আসে নাই ইসলাম সত্য না, এটাও বিপদ। মাইন কাছে পাই পড়ছে, করা যাইব কি? আমরা কি যাব না কি যাব না? পরামর্শ হয়ে গেছে, সিদ্ধান্ত রায় চলে আসছে যে আমরা সর্বধর্মীয় কনফারেন্সে যাব। আল্লাহু আকবার বলেন তো।
এখন আমরা যে যাব বা অংশগ্রহণ করব, ওই 10 মিনিট আমরা কি করব? আলেমরা পরামর্শ দিয়েছে এই 10 মিনিট কোনো ওয়াজ হবে না, নসিহত হবে না, গরম হবে না, ঠান্ডা হবে না। ওই 10 মিনিটে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হবে। আরো জোরে বলেন। এই তেলাওয়াতের কত পাওয়ার এইটাই আপনাদেরকে বুঝাইতে আমি চাই। এই কারণে এই দিকে যাইতেছি বাবা, পায়ে হাত রেখে বলি, এই কোরআন তেলাওয়াতের কত পাওয়ার আজকে বুঝা তারপরে বাড়িতে যান, একটা আমল নিয়ে যান। মাগরিবের পর থেকে আলোচনা তো চলতেছে, একবার সুবহানাল্লাহ শুনলাম না, নাউজুবিল্লাহ শুনলাম না। আমি তো মাগরিবের পরপরই চলে আসছি। একটা আয়াত নিয়া, একটা আমল অন্তত নিয়ে বাড়িতে যান। একটা আমল আপনাদেরকে দেয়া যায়, সূরাতুল ইখলাস 3 বার পড়বেন, আমার আল্লাহ 1 খতম কোরআন তেলাওয়াতের সব আপনার আমল নামে দিয়ে দেন। আজ থেকে শুরু করবেন, বলবেন হুজুর আমি তো পুরা কোরআন পারি না, কুল হুয়াল্লাহ তো পারেন। এই কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাস 3 বার পড়লে আল্লাহ 1 খতম কোরআন তেলাওয়াতের সব দেন। যুবক, যেই কথাটা বলতেছিলাম, ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিছে আমরা বয়ান করব না, নসিহত করব না, কোরআন থেকে তেলাওয়াত করব। তবে তেলাওয়াতটা সল্টু আর বল্টুরে দিয়া করায় লাভ নাই। তৎকালীন জামানায় বিশ্ব সেরা কারি, মিশরে যার জন্ম, মরহুম কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাই, তারা বলল কারি আব্দুল বাসেতকে জরুরি ভিত্তি থেকে আমেরিকার জমিনে আনা হোক। আল্লাহু আকবার। জরুরি ভিত্তিতে কারি আব্দুল বাসেতকে আমেরিকা আনা হয়। আমেরিকার আলেম ওলামা কারি সাহেবের হাতটা ধইরা সবাই বলে কারি আব্দুল বাসেত, এই সর্বধর্মীয় কনফারেন্সে যদি আমরা হাইরা যাই, আমেরিকায় দাঁড়াইয়া আর কোনোদিন নামাজের কথা বলতে পারবো না, আর কোনোদিন কোরআনের কথা বলতে পারবো না। ও কারি আব্দুল বাসেত ভাই, এমন ভাবে আপনি তেলাওয়াত করবেন যেন জয় মুসলমানের হয়ে যায়। কারি আব্দুল বাসেত বললেন, আলেম ভাইরা আপনারা চিন্তা করবেন না, আপনারা শুধু চোখের পানি জড়াইয়া আমার আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আমার আল্লাহ যদি দোয়া কবুল কইরা লয়, মদিনার নবী মদিনা থেকে যদি একটা দরখাস্ত সাবমিট কইরা দেয়, অবশ্যই জয় মুসলমানের হবে। আল্লাহু আকবার। সর্বধর্মীয় কনফারেন্স যেই দিন শুরু হয়ে গেছে বাবা, সময় কয় মিনিট? সবাই বলেন আরো জোরে। সময় দেওয়া হয়েছে 10 মিনিট। আজকে যেমনি ভাবে পরিচালক সাহেব এক একজন বক্তার নাম শুনে যায়, ও আমার যুবক ভাইরা রে, ওই দিনও একজন পরিচালক নির্ধারণ করা হইল, যেই পরিচালকের কাজ হলো এক এক বক্তার নাম বলে দিবে, 10 মিনিট করে সময় দিবে। 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিব, লাল বাতিটা জ্বলা যাইব, কলিং বিলে চাপ মারিয়া লাল বাতি জ্বালাইয়া বক্তার সময়টা শেষ করে দিব। বক্তা সাহেব মনসাইরার নিচে চলে যাব। অনুষ্ঠান শুরু হয়ে গেছে বাবা। সর্বধর্মীয় কনফারেন্সে সনাতন ধর্মাবলম্বী ভাইদের সময় দেওয়া হয়। তারা মাইক্রোফোনটা হাতে লইয়া তারা বলে, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ যদি কোনো ধর্ম থাকে, ওই ধর্মের নাম সনাতন ধর্ম। তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। সময় কয় মিনিট? 10 মিনিট যখন শেষ হয়ে যায়, কলিং বিলে চাপ মারে, লাল বাতি জ্বলে, বক্তা মাইক্রোফোনটা ছাইরা দেয়। আবার খ্রিস্টানদেরকে সময় দেয়। খ্রিস্টান ভাইরা মাইক্রোফোন হাতে লইয়া তারাও বুঝাইতে চায়, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ যদি কোনো ধর্ম থাকে, ওই ধর্মের নাম খ্রিস্ট ধর্ম। তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। সময় কয় মিনিট? তারাও তাদের ধর্মের বক্তব্য দিয়া তারাও মন ছেড়ে চলে যায়। এবার বৌদ্ধদেরকে সময় দেওয়া হয়। বৌদ্ধরা মাইক্রোফোনটা হাতে লইয়া কয়, হোম শান্তি, হোম শান্তি। জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। তাদের ধর্মের প্রধান স্লোগান জীব হত্যা মহাপাপ। তারা বলে আমাদের ধর্মের প্রধান স্লোগান হলো হোম শান্তি, হোম শান্তি, জীব হত্যা মহাপাপ। তার মানে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ যদি কোনো ধর্ম থাকে, সেই ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। অথচ আমরা দেখতে পেলাম আমাদের এই পাশের রাষ্ট্র মায়ানমারের ভিতরে মায়ানমারের বৌদ্ধরা হোম শান্তি, হোম শান্তির স্লোগান লাগাইয়া জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ এই স্লোগান দিয়া দিয়া মায়ানমারের মুসলমানদেরকে রক্তাক্ত করে আল্লাহর জমিন রঞ্জিত করছে। কথা বলেন ঠিক কিনা? হোম শান্তি, হোম শান্তির স্লোগান দিয়া মায়ানমারের উশৃঙ্খল বৌদ্ধরা আমার
মুসলমানের বাড়ি ঘরে আগুন জ্বালিয়েছে, ওম শান্তির স্লোগান দিয়া মায়ানমারের বৌদ্ধরা আমার মুসলমানদের মসজিদগুলা বুল্লুচার দিয়ে ঘুরিয়ে দিয়েছে, ওম শান্তির স্লোগান দিয়া মায়ানমারের বৌদ্ধরা আমার মুসলমানের কোরআন শরীফগুলা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, ওম শান্তির স্লোগান দিয়া মায়ানমারের বৌদ্ধরা আমার মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, ওম শান্তির স্লোগান দিয়া মায়ানমারের উশৃঙ্খল বৌদ্ধরা আমার মুসলমানদেরকে রক্তাক্ত করে নাফ নদীর পানি লাল করে দিয়েছে, ওম শান্তির স্লোগান দিয়া যারা মুসলমানের রক্তে নদীর পানি লাল করে দেয়, যারা মুসলমানের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত করে দেয়, কোশ্চিন কালেও এই ধর্ম শুদ্ধ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সকলে রাসূল সানা ভয় করি না বুলেট বাবা, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারায়ে তাকবীর। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। সর্বশেষ যখন মাইকের ভিতরে এলান হয়ে যায় ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য রাখবে কারি আব্দুল বাসাত। আপনাদের মন খারাপ, বাড়িতে গ্যাঞ্জাম হয়েছে, ক্ষুধা লাগছে, তাহলে এত সুন্দর দামি একটা কথা বললাম, ইসলামের পক্ষে বক্তব্য রাখবে, আপনি আল্লাহু আকবার বললেন না? দাঁড়ান বইলালো, এবার যদি বলি আল্লাহু আকবারের আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। পরিচালক ঘোষণা করতেছে ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য রাখবে কারি আব্দুল বাসাত। নামটা যখন মাইকের ভিতরে এলান হয়ে যায় গো বাবা, আশেকে রাসূল বাইরা রে, কারি আব্দুল বাসাত এক পা দুই পা কইরা মঞ্চের দিকে আগাইতেছে, মঞ্চের দিকে আসতেছে। আমেরিকার আলেম ওলামার চোখের ভিতরে পানি, সবাই শুধু দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর মালিকের দরবারে রোনাজারি করে, ও দয়ার আল্লাহ, আজকে যদি আমরা হাইরা যাই আমেরিকায় দাঁড়াইয়া আর কালিমার দাওয়াত দিতে পারবো না, আর কোরআনের নামাজের কথা বলতে পারবো না। আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয় দান করো, ইসলামের বিজয় দান করো। আলেমরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কারি সাহেব মঞ্চের ভিতরে আগাইয়া মাইক্রোফোনটা হাতে লইয়া কারি সাহেব আসমানের দিকে তাকাইয়া কারি সাহেব দোয়া করে, ও দয়ার আল্লাহ, জীবনে কত জায়গায় তেলাওয়াত করলাম, আমার তেলাওয়াত শুই না হাজার হাজার লাখো তাওহীদ জনতা আল্লাহু আকবার বলে বলে তাকবীরের আওয়াজ ওঠায়। আজকে এমন জায়গায় দাঁড় করাইলা আল্লাহ, আমার সামনে শুধু মুসলমান না, হিন্দু বন্ধু খ্রিস্টানেরা, বিধর্মীরা, কাফেরেরা, এদের সামনে দাঁড় করা দিছো। আমি এখন কোন সূরা থেকে তেলাওয়াত করব? তিনি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তার মাথার ভিতরে ঢুকায় দেয়, তুমি সূরাতুর রহমান তেলাওয়াত করো। জোরে বলেন। সূরাতুর রহমান এমন একটা সূরা গো বাবা, আমার আল্লাহ জান্নাতের ভিতরে এমন একটা জান্নাতীদেরকে লইয়া আমার আল্লাহ একটা মজমা মিলাইব, একটা মজলিস করব বাবা, একটা মাহফিলের আয়োজন করব। নরিয়ার বাইরা রে, ওই জান্নাতের মাহফিলে একজন প্রধান অতিথি হবে। আজকে যেমন একজন প্রধান অতিথি আছে, একজন বিশেষ অতিথি আছে, একজন সভাপতি আছে, জান্নাতে যে আল্লাহ জান্নাতীদেরকে লইয়া একটা মাহফিলের আয়োজন করব, ওই মাহফিলে একজন প্রধান অতিথি হইব, ওই মাহফিলে একজন বিশেষ অতিথি হইব, ওই মাহফিলে একজন সভাপতি হইব। ওই মাহফিলে আমন্ত্রিত অতিথি কারা জানোনি? সমস্ত নবীরা। আল্লাহু আকবার। আমরা দরখাস্ত দিই, মাওলা হে আমাদের সবার জন্য জান্নাতের ওই মাহফিলে একটা আসন শ্রোতা হিসেবে আপনি বরাদ্দ দিয়া দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে শুধু বলবো প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, তিনজনের নাম বলবো, এক একজনের নাম বলবো, আল্লাহু আকবার বলবে, আসমান জমিন কাঁপায় দিবেন। জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি কে হবে জানেন? দুনিয়ার অন্য কোন নবী না, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
দাউদ নবী হবে বিশেষ অতিথি, যারে এমন একটা কণ্ঠ আল্লাহ দিছে, আমাদের তো কণ্ঠ নাই, ফাটাবাজ দিয়া বাইরে, আর দাউদ নবীর এমন এক কণ্ঠ আল্লাহ দিছে, যেই কণ্ঠ দিয়া তার উপরে আসমানি যেই কিতাবটা নাজিল করছে জাবুর, তার নাম জাবুর কিতাব। নদীর কিনারায় বৈশা পড়লে নদীর সব মাছগুলা নদীর কিনারায় চইলা আসতো তেলাওয়াত শোনার জন্য। কোন গাছের নিচে বৈশা দাউদ পয়গাম্বার যদি তেলাওয়াত করত, যাকে যাকে পাখিরা আইসা গাছ সব ভরে যাইতো, ডালপালায় ভরে যাইতো, পাখিরা কণ্ঠের তেলাওয়াত শুনতে থাকতো জান্নাতের মাহফিলে। আল্লাহ যখন বলবে দাউদ তুমি বিশেষ অতিথির বক্তব্য দাও, সেদিন তিনি জাবুর কোরআন থেকে তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। দাউদ নবী সেদিন সূরাতুত তাহা তেলাওয়াত করবে, তার তেলাওয়াত শুইনা পুরা জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে, বলবে আল্লাহ বেশি কিছু চাই না, তোমার নবীরে তেলাওয়াত করতে বলো, আমরা শুধু তেলাওয়াত শুনবো, আমরা শুধু তেলাওয়াত শুনবো। আল্লাহ বলবে জান্নাতীরা আমি দাউদ নবীর উপরে কোরআন দেই নাই, দাউদ নবী কোরআনের জন্য মারও খায় নাই, এরপরও তার তেলাওয়াত শুনা পাগল হয়ে গেল। আর যেই নবী কোরআনের জন্য রক্ত ঝরাইল, যেই নবী কোরআনের জন্য দান শহীদ করল, যেই নবী কোরআনের জন্য মাইর খাইল, ওই নবীর তেলাওয়াত কি শুনবা না? জান্নাতের মাহফিলের প্রধান অতিথি কে হবে বাবা জানোনি? দুনিয়ার অন্য কোন নবী না, আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী হবে জান্নাতের মাহফিলের প্রধান অতিথি। আমাদের নবী হবে প্রধান অতিথি। আল্লাহ বলবে হাবিব আমার আজকে প্রধান অতিথির বক্তব্য দেন। আমার নবী সেদিন প্রধান অতিথির বক্তব্য দিতে যায়া নবী আমার সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। নবী যখন সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবে, ইয়াসিন বলে টান মারবে, পুরা জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে, কলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে, বলবে আল্লাহ এই হুরগুল মামদি আমরা কি করব? কিচ্ছু চাই না, আমরা শুধু চাই তোমার নবী তেলাওয়াত করব আর আমরা তেলাওয়াত শুনবো, আমরা তেলাওয়াত শুনবো। আল্লাহ বলবে জান্নাতীরা আমার নবীর তেলাওয়াত শুনছো, আমি আল্লাহ কোরআন নাজিল করছি, আমার তেলাওয়াত কি শুনবা না? জান্নাতের মাহফিলের সভাপতি কে হবে জানোনি? দুনিয়ার কোন নবী না, দুনিয়ার কোন পীর মাশায়েখ গাউস কুতুব না, জান্নাতের মাহফিলের সভাপতি হবে স্বয়ং আমাদের আল্লাহ। আল্লাহ নিজে সভাপতির বক্তব্য দিতে যায়, আল্লাহ সেদিন সূরাতুর রহমানটা তেলাওয়াত করব, আমাদেরকে শোনাইব। আল্লাহ আজকে তো দুনিয়ার ভিতরে আমরা তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আর আল্লাহ সেদিন কিভাবে তেলাওয়াত করব জানো? আনার রহমান, আল্লাহ বলবে আমি রহমান, আমি শিক্ষা দিছি কোরআন। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানে না, আমার আল্লাহর তেলাওয়াত শুইনা আল্লাহ যখন তার নিজের কণ্ঠে সূরাতুর রহমান তেলাওয়াত করে জান্নাতি মানুষগুলাকে শুনাইব, জান্নাতি মানুষেরা বলবে মালিক রে আর কিছুর আমাদের দরকার নাই, আমরা তোমার তেলাওয়াত শুনতে চাই, আমরা আর কিছুই চাই না। কারি আব্দুল বাসেদ রহমাতুল্লাহ আলাইহি সর্বধর্মীয় কনফারেন্সে দাঁড়াইয়া মাইক্রোফোনটা হাতে লইয়া তিনিও চিন্তার জগতে চইলা যায়, আমি কোন সূরা থেকে তেলাওয়াত শুরু করব? আমার আল্লাহ তার মাথায় ঢুকায় দেয় সূরাতুর রহমান তেলাওয়াত করো। কারি সাহেব মাইকটা হাতে লইয়া চোখটা বন্ধ কইরা কারি আব্দুল বাসেদ তেলাওয়াত শুরু করে দিছে, আর রহমান কারি সাহেব যখন সূরাতুর রহমান ধরে টান মারছে, বাবা সময় কয় মিনিট? সবাই বলেন। কারি সাহেব সূরাতুর রহমান তেলাওয়াত কইরা সূরাতুল ওয়াকিয়া শুরু করে দিছে, সূরাতুল ওয়াকিয়া শেষ কইরা ধারাবাহিক তিনি তেলাওয়াত চালায় যাইতেছে। বাবা এই দিক দিয়ে 10 মিনিট তো পার হয়ে গেছে, কেউ কলিং বিলে চাপ মারে না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। 10 মিনিট পার হইয়া 20 মিনিট চইলা যায়, কলিং বিলেও চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না, তেলাওয়াত বন্ধ হয় না। আমার সোনার বাজারের বাইরা রে,
20 মিনিট পার হইয়া 30 মিনিট চইলা যায়, কেউ কলিং বিলে চাপ দেয় না। পরিচালকেরও হুঁশ নাই, বিচারকদেরও হুঁশ নাই, কেউ কলিং বিলে চাপ মারে না, লালবাতিও জ্বালায় না, মাইকের আওয়াজও বন্ধ হয় না গো। 30 মিনিট পার হইয়া 40 মিনিট চইলা যায়, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াতও বন্ধ হয় না, তেলাওয়াতও বন্ধ হয় না। আশিকে রাসূল ভাইরা রে, 40 মিনিট পার হইয়া 50 মিনিট কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াতও বন্ধ হয় না। 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াতও বন্ধ হয় না, তেলাওয়াতও বন্ধ হয় না। 1 ঘন্টা পার হইয়া 1 ঘন্টা চইলা যায় বাবা, কারো কোনো খবর নাই, কেউ কলিং বিল চাপ মারে না, তেলাওয়াতও বন্ধ হয় না, তেলাওয়াতও বন্ধ হয় না। 1 ঘন্টা তেলাওয়াত কইরা কারি সাহেব নিজেই তেলাওয়াত বন্ধ করে দিছে, বন্ধ কইরা চোখটা খুইলা তাকাইছে, একটা মুরগির গলায় ছুরি চালাইয়া মুরগিটা ছাইরা দিলে যেইভাবে দাপাইতে থাকে, ওই মঞ্চের ভিতরে বিভিন্ন ধর্মীয় গুরু, ধর্মীয় পণ্ডিত গুলা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে আর বলে, ও কারি আব্দুল বাসেত, তুমি আমাদেরকে কি শুনাইলা? জীবনে কত নায়িকার গান আমরা শুনলাম, কত গায়িকার গান শুনলাম, কত নায়িকার নাচ দেখলাম, আমাদের কলিজা শীতল হয় নাই। ও কারি আব্দুল বাসেত, কি কোরআন তুমি আমাদেরকে শুনাইলা? আরে আমাদের কলিজা শীতল হয়ে গেছে, তুমি তেলাওয়াত বন্ধ কইরো না, তুমি কোরআন পড়ো, কোরআন পড়ো। আমরা কোরআন শুনতে শুনতে এই দুনিয়া থেকে মরতে চাই, দুনিয়া থেকে মরতে চাই। সোনার বাজারের বাইরা রে, ওই মঞ্চের ভিতরে 1 জন 2 জন না, 50 জন ধর্মীয় গুরু, ধর্মীয় পণ্ডিত শুধু কোরআনের তেলাওয়াত শুই না কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন। তাহলে এই কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? যদি কোন নাস্তিক আর মুরতাদ আমার এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, ও যদি নড়িয়া সোনার বাজার এলাকায় জন্ম নেয়, খলিফা পাড়ায় জন্ম নেয়, ও যত বড় নেতার খেতা হোক, ও যত টাকার পাহাড় গড়ুক না কেন, এগুলা ভয় পাওয়ার টাইম আমাদের নাই। জন্ম যেহেতু হইছে, মরতে আমাদের হবে। আপনি যেই দল করেন, যেই পীরের মুরিদ হন, দল মত নির্বিশেষে কোন নাস্তিক যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ওরে জানতা পুঁতে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নাস্তিকদের আস্তানা, এক অ্যাকশন, আলেম ওলামার অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, নারায়ে তাকবীর। খারাপ লাগতেছে? ভয় পাইতেছেন? শেষ করে দিব? আরে ভয় নাই, আপনার এলাকায় নির্বাচন করতে আমো না। আমি টাইম দিছিলাম 10 মিনিট, 10 মিনিটের ভিতরে মাঠ ভরবে। এখন পিছন দিকে তাকান, ভরছে? ভরছে? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাত্র পাইলিং চলতেছে, ওয়াজটা এখনো শুরু করি নাই। আল্লাহু আকবার বলেন তো। দাঁড়ান, কোট খুইলালো একটু। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এখনো পর্যন্ত আমার যে যুবক ভাইরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি তোমাদের এলাকায় প্রতিদিন আসবো না, আল্লাহ যেহেতু নিয়ে আসছে, আমি তোমাদের পায়ে হাত রেখা বলি, কত গুনাহ তুমি করছো, গুনার বোঝালে আজকের এই জান্নাতের সামিয়ানায় ঢুকবা, চোখের পানি জড়ে মালিকের কাছে দরখাস্ত দিবা, মাওলা হে, গুনার বোঝালে ঢুকছি, গুনাহটা এই জায়গায় রেখা আমারে পবিত্র কইরা বাসায় ফিরাইবেন। চিৎকার মেরবেন না আমিন। যুবকরে, তোমার মতো কত যুবক প্রতিদিন মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এই নড়িয়ার ছেলেরা, বাবা এত বিদেশে থাকে, ছেলে R15 আর পালসার কিনে এরপরে ঘুরতে থাকে, ওই যে গিয়ার বাড়ায় মনে হয় ও তো আর দুনিয়ায় নাই, ও এখন আসমানে চলতেছে। বহুত পোলাপান এরকম ট্রাকের নিচে বইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কোন দিন যেন তোমার ডাকটা চলে আসে রে ভাই। আমি একটা জরিপ করে দেখলাম, মুরব্বী যারা আছে, ইদানিক মুরব্বীদের মৃত্যু
মৃত্যুর সংবাদটা কানের ভিতরে কম পাই। বেশিরভাগ দেখতেছি 25 বছর, 30 বছর, 35 বছরের পোলাপান, যুবক মানুষ দুনিয়া থেকে বিদায় নিতেছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া আসার তো একটা সিরিয়াল আছে বাপ, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় দাদাই আগে আসছে, এরপরে বাবাই আসছে, এরপরে সন্তান আসছে। যাওয়ার সময় দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নরিয়ার বাইরে রে, কোন দোকানে যেন তোমার কাপড়ের কাপড় রেডি হয়ে গেছে রে ভাই, কোন বাস বাগানে যেন তোমার বাসটা তৈরি হয়ে গেছে রে ভাই। যুবক রে, কিসের তো অহংকারী করো, কিসের তো বাহাদুরি করো? বাহাদুরি করে কোনো লাভ নাই রে বাবা। আমি তোমাদের ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরি, আজকে আমি আমার জীবনের শেষ বয়ান মনে কইরা আমি তোমাদের সামনে কথা বলতেছি। তুমিও তোমার জীবনের শেষ বয়ান মনে কইরা আমার কথাগুলা দিলের কান লাগায়া শুনবারে ভাই। চোখের পানিগুলা জড়াইয়া আল্লাহর কাছে মাপ চাইবা। তুমি যত গুনাহ করো না কেন, এই যে কোরআন আমার হাতে, আমি কোরআন দইরা বলে যাই রে ভাই, তোমার গুনাহ করতে 20 বছর লাগতে পারে, ও বাবা আপনার 50-60 বছর লাগতে পারে। আমার আল্লাহর মাফ করতে 50 বছর লাগে না, আমার আল্লাহর মাফ করতে 60 বছর লাগে না। যদি চোখের পানি জড়াইয়া টাকার মতো একটা ডাক দেওয়া যায়, আমার আল্লাহর একটা সেকেন্ডও লাগে না মাফ করতে। শুধু আল্লাহ মাফই করে না, আল্লাহ বলে সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ গুনাহগুলারে নেক দিয়া বদলায়া দেই। আল্লাহু আকবার। একটা মাত্র আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। আসমানি 104 খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন থেকে এই কোরআনের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। শুনেন আয়াতের মধ্যে আল্লাহ কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলে, নবীজি দুনিয়ার মানুষেরে বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান, সবাই চান। তাহলে ভালোবাসে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বিশ্বাস করো বাবা, এই ডাকটা না আমার আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাক দিতে দেরি, আমি জবাব দিতে দেরি করি না। আল্লাহু আকবার। হয়তো তুমি ব্যস্ততার কারণে চিন্তা করার সুযোগ পাও নাই যে আল্লাহ তোমারে কতটা ভালোবাসে। আমি আপনাকেই বলছি বাবা, আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে আপনি কোনোদিন চিন্তা করেন নাই। আমি শরীয়তপুরীর কথাটা দিলের কান দিয়া শুনবেন। 2টা মিনিট সময় আপনার কাছে চায়া নিব, শুধু নিজের জীবনের ক্যালকুলেশন হিসাবটা মিলাইবেন যে আল্লাহ আপনারে কত ভালোবাসে। ও পদ্মার মায়েরা, সারাটা জীবন ব্যয় করে দিলাম মার্কেটিং আর রূপচর্চার পিছনে, মাগো দিলে কানটা লাগা আমার কথাগুলো শোনো। আমার আল্লাহ তোমারে কতটা ভালোবাসে, কতটা পছন্দ করে, এ মানুষগুলা আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানগুলারে বড় সম্মানিত করে বানাইছি। শুধু তাই না বাবা, এই কোরআনের 30 নম্বর পারা সূরাতুল 3টা তেলাওয়াত করে দেখো। ওই জায়গা আল্লাহ আবার 4টা কসম করছে। 4টা কসম কইরা বলে, মানুষগুলারে সুন্দর অবয়বে বানাইছি, বড় সুন্দর আকৃতি আমি তাদেরকে দিছি। 1 নম্বর কসম আল্লাহ বলে অতীন, তিনের কসম। 2 নম্বর কসম ও জাইতুন, আল্লাহ বলে জাইতুনের কসম। 3 নম্বর কসম অতুরি সিনিন, আল্লাহ বলে সিনাই পর্বত, ওই তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ে দাঁড়ায়া পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। 4 নম্বর কসম আল্লাহ করলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। এই 4টা কসম কইরা আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই মানুষগুলারে সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়া বানাইছি। ও আমার দাড়ি পাকা বাবারা, ও আমার কলিজার টুকরা যুবকেরা, ও আমার পর্দার আলের মা
বোনেরা, আপনি কালো হন আর দলা হন, আল্লাহ বানাইছে, নিজের হাতটা দিয়া বানাইছে। আপনার ঠোঁট চিকন হোক আর মোটা হোক, আল্লাহ বানাইছে, নিজের হাতটা দিয়া বানাইছে। আমার আল্লাহর কাছে যদি আপনি দামি হইতে চান, আমার আল্লাহ কোনোদিন আপনার চেহারা দেখব না, আমার আল্লাহ কোনোদিন আপনার বংশ দেখব না, আমার আল্লাহ কোনোদিন আপনার টাকা দেখব না, আমার আল্লাহ কোনোদিন ব্যাংক স্টেটমেন্ট দেখব না, আমার আল্লাহ কোনোদিন আপনার বংশ পরিচয়ের খবরও লইব না। আল্লাহর কাছে যদি কেউ দামি হইতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ দেখবে তোমার অন্তর, তোমার কলবটা, ওই কলবের ভিতরে আল্লাহর ভয়টা কত বেশি, ওই কলবের ভিতরে আল্লাহর ভয় কত কি পরিমাণ। ও আমার যুবক ভাইরা, হেদায়েত যদি পাইতে চাও আল্লাহর কাছে দোয়া করো। হেদায়েতের মালিক দুনিয়ার কোনো পীর না, দুনিয়ার কোনো নবী না, নবীর হাতে হেদায়েতের দায়িত্ব দেয় নাই। যদি নবীর হাতে হেদায়েতের দায়িত্ব দিত, আমার নবী ঠিকই তার চাচা আবু তালেব রে হেদায়েতের মালাটা পরায় দিত। আশিকে রাসূল ভাইরা রে, হেদায়েতের মালিক নবী না, হেদায়েতের মালিক একজন, তিনি কে? সবাই বলেন, জোরে বলেন, তিনি হলেন আমার রব, যিনি আমার সব, ওই আল্লাহ হলেন হেদায়েতের মালিক। যুবক রে, আমার নবী কেন তার চাচা আবু তালেব রে হেদায়েতটা দিয়া দিতেন? যদি নবীর হাতে হেদায়েতের দায়িত্ব থাকতো, এই আবু তালেব আমার নবীরে সবচেয়ে বেশি সাপোর্ট করছে, সবচেয়ে বেশি সমর্থন দিছে, সবচেয়ে বেশি সহযোগিতা করছে। আপনারা সবাই জানেন, আমার নবী দুনিয়া আসার আগে তার বাবা আব্দুল্লাহ রে হারায় ফেলছে। নবী আমার এই দুনিয়াতে আইসা কোনোদিন বাবারে দেখে নাই রে বাবা, কোনোদিন বাবার কোলে উঠে নাই, কোনোদিন বাবার আদরটা পায় নাই। 6 বছর যখন নবীর বয়স, নবী আমার বাবার কবর আব্দুল্লাহর কবরটা জিয়ারত করতে যাইয়া আসার পথে আবওয়া নামক জায়গার ভিতরে আইসা তার মা দুঃখিনী আমিনাকেও হারায় ফেলছে। নবীর বয়স 6 বছর, ওই দিন নবীর মাও দুনিয়ায় বাইজা নাই। ও আমার খলিফা পাড়ার বাইরা রে, জন্মের আগে বাবা হারাইছে, 6 বছর বয়সে মায়েরও হারাইয়া নবী আমার চির এতিম হয়ে যায় গো বাবা। এখন নবীরে কে দেখাশোনা করব? নবীর অভিভাবক হলেন নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আমার নবীরে বুকের ভিতরে জড়ায় না, বলেন দাদু ভাই তুমি চিন্তিত হইবা না, তুমি কান্না করবা না, আমি তোমার দাদাই তো আছি, আমি তোমারে ঘুম পাড়ায় দিব, আমি গোসল করায় দিব, আমি তোমারে আদর দিব। ও দাদু ভাই তুমি কাঁদবা না। নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর এখন দেখাশোনা করে, নবীর অভিভাবক। নবীর বয়সটা যখন 8 বছর হয়ে গেল বাবা, হঠাৎ কইরা দাদা দুনিয়া ছাইরা চইলা যায়। আমার নবীর বয়স 8 বছর, 8 বছর বয়সে নবী আমার দাদারও হারায় ফেলছে রে বাবা। নবীর লাশের খাটিয়ার সামনে বইসা, নবীর দাদার লাশের খাটিয়ার সামনে বইসা 8 বছরের নবী আমার চোখের পানি গোলা জড়াইতেছে। নবীর এই দৃশ্যটা দেখা আবু তালেব নবীর চাচা একটা দৌড় দিয়া নবীরে বুকের সাথে জড়ায় ধরছে আর বলে, মুহাম্মদ রে, কেউ না জানলেও আমি জানি রে মুহাম্মদ, এই বুকটার ভিতরে কত জ্বালা, এই বুকটার ভিতরে কত ব্যথা। বাতিজা, জন্মের আগে বাবা হারাইলা, বাবার আদরটা পাইলা না, 6 বছরে মায়েরও হারাইলা, মা হারানোর পরে দাদাই তোমারে দেখাশোনা করে, আজকে দাদারও হারায় ফেলছো, তোমারে দেখার কেউ নাই গো। ও মুহাম্মদ, আমি তোমার চাচা আবু তালেব তো আছি, আমি তোমারে ভালোবাসবো, আমি নিজে না খাইয়া ও মুহাম্মদ তোমারে আমি খাওয়াইব, আমি আমার ছেলেদের চাইতে তোমারে বেশি আদর করব, তুমি কাঁদবা না রে মুহাম্মদ, তোমার কান্না আমার সহ্য হয় না। এই যে 8 বছরের সময় নবীর চাচা আবু তালেব আমার নবীর দায়িত্ব নিল বাবা, নবীরে দেখাশোনা করে, আমার নবীর বিবাহের সময় বিবাহের মোহরটাও পরিশোধ করে দিল এই নবীর চাচা আবু তালেব। আবু তালেব সবচেয়ে বেশি সাপোর্ট করলো, সমর্থন করলো। আবু তালেব এলান করে দিল, আমি আবু তালেব জীবিত থাকা অবস্থায় আবু জাহেল উতবা সাহেবরা তোমরা শুনে রাখো,
আমার বাতিজার গায়ে একটা ফুলের টোকাও কেউ দিতে পারবা না। বাতিজা তুমি দাওয়াত দাও, তুমি কোরআনের কথা বলো। সবচেয়ে বেশি সাপোর্ট দিল এই চাচাই যখন মৃত্যুর শয্যায় শায়িত বিছানায় পইরা গেছে বাবা। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আস্তিক বলেন আর নাস্তিক বলেন, একটা আয়াত কেউ অস্বীকার করবে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মরতে হবে বাবা। নবীর চাচা আবু তালেব মৃত্যুর শয্যায় শায়িত বিছানায় পড়ে গেছে। নবী আমার চাচার মাথার কাছে বইসা চোখের পানি গুলা জড়ায় আর বলে, চাচা গো আমি কেমনে আপনার সহযোগিতা করব, কেমনে আপনার ভালোবাসার ঋণটা পরিশোধ করব। ও চাচা আপনি যদি বেঈমান অবস্থায় মারা যান আমি মুহাম্মদ আপনার কোনো উপকার করতে পারবো না। ও চাচা আপনি মরার আগে একবার শুধু বলে যান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা একবার পড়বেন, বাকি কাজ আমার, বাকি দায়িত্ব আমার। চাচা গো আমি সুপারিশ কইরা আপনারে জান্নাতে নিয়ে যাব। চাচাই বলে, বাতিজা আমি জানি তুমি সত্য নবী, তোমার ধর্ম সত্য, তোমার কোরআন সত্য, মুহাম্মদ রে যদি আমি মরার আগে কালিমাটা পড়ি রে বাতিজা, মক্কার মানুষগুলা বলবে আবু তালেব মরার আগে বাপদাদার ধর্মে সুনকালি লাগাইছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে। বাতিজা আমি কালিমা পড়তে পারবো না। আমার নবী কান্দে আর বলে, চাচা একবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। চাচাই কালিমা পড়ে না। আল্লাহ জানায় দেয় হাবিব আমার হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিককে জোরে বলেন। যদি হেদায়েতের মালিক নবী হইতো নবী ঠিকই তার চাচা আবু তালেব রে হেদায়েতের মালাটা পরায় দিত বাবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওই যে তাকায় দেখো না হাবশির বিলাল, কালো বিলাল, যার চেহারা ভালো না, যার ঠোঁটগুলা মোটা মোটা, যার বডির সাইজ ভালো না, যার বংশ পরিচয় ভালো না, নিজেও গোলাম, বাবাই গোলাম, তার দাদাও ছিল গোলাম। গোলামের ঘরে গোলাম হইয়া বেলাল আল্লাহর কাছে দামি হয়ে গেল। নবীরে ভালোবাসা, নবীরে সাপোর্ট কইরা, নবীরে সমর্থন দিয়া, নবীরে টাকা দিয়া, নবীর বিবাহের মোহর দিয়া, এরপরও হেদায়েত পাইল না। আর ওই হাবশির বিলাল, কালো বিলাল, আল্লাহ তারা হেদায়েত দিয়া দিছে, হেদায়েত দিয়া দিছে। আশিকে রাসূল ভাইরা রে, বেলালের কত দাম জানো? নবী যখন মেরাজের রাত্রে আরশে আজিমে গেল, জিবরাইল আমিন আমার নবীরে লইয়া প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকায় চইলা যায় বাবা। বর্ডার এলাকায় যাইয়া জিবরাইল বলেন, নবীজি এই বর্ডার ক্রস করার ক্ষমতা আমার নাই গো নবী, এরপরে আপনাকে একাই চলতে হবে। আরশে আজিমে আমি যাইতে পারবো না, আমার পারমিশন নাই। ওই সিদরাতুল মুনতাহা বর্ডার ক্রস কইরা নবী আমার আরশে আজিমে গেল আল্লাহর বাড়ি। ওই জায়গা থেকে আইসা নবী আমার বলে, বেলাল রে আমি যখন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিম আল্লাহর বাড়ি গেলাম, ওই জায়গায় যাইও তুমি যে জমিনে হাঁটতেছো তোমার কদমের আওয়াজ শুনতে পাইছি। বেলালের কত দাম জানো? চলুন তার একটা প্রমাণ দেই। মক্কা বিজয়ের পরে সব সাহাবীরা বলে, নবীজি নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেন, যার চেহারা দেখতে হবে ভালো, কণ্ঠ হবে ভালো। আজকে তো সবাই কণ্ঠের পাগল, বলে নবী গো যার কণ্ঠস্বর সুন্দর এমন একজন মুয়াজ্জিন নিযুক্ত দেন। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হয়? তাহলে ওই যে কই উঠে আটা দিছে, এ ভাই ভাই কই যাও, এ ভাই ওই যে দুজন ধরেন না কেন, টান দেন, বসান তাড়াতাড়ি। ওই দেখো শিশির দিব, এত ডিল হয়ে গেছে। আরে মুরব্বী দাদার মোসে লোক বৈশারে স্যার ওইটা চইলা যায়। বাবা আপনাদের খারাপ লাগে? তাহলে দোয়া কইরা দে আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, আরে হ, চলবে 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 কতক্ষণ? সারা রাত সবাই থাকবেন, সবাই থাকবেন, অতিথি ভাইরা আপনারাও থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে বাঁকবেন। এইটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না, তবে ইনশাআল্লাহ
আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশা আল্লাহ যত সময় চালাইবে তত সময় চলবে। তবে শর্ত একটা, কোনো যুবক যেন ময়দান থেকে উঠতে না পারে। যদি কোনো মুরব্বী ওঠে তার প্রতি আমার দাবি নাই, কারণ বয়স্ক লোক উঠতেই পারে, কিন্তু যুবক একটার উঠতে দিবেন না। ইনশা আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবা জেরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। মক্কা বিজয়ের পর সব সাহাবীরা বলেন, নবী গো নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন, যার চেহারা ভালো, যার কণ্ঠ ভালো। নবী পরামর্শ কইরা সবার সিদ্ধান্ত অনুযায়ী হযরতে বেলালকে মুয়াজ্জিনি থেকে অপসারণ করে দিলেন। নবী আমার এশারের নামাজের পর নবী বললেন, বেলাল রে, ফজর থেকে আর তোমার আজান দিতে হইব না, ফজর থেকে নতুন মুয়াজ্জিন আজান দিব। সবাই পরামর্শ করছে, সিদ্ধান্ত হয়ে গেছে, যদিও আমি মন থেকে চাই না রে বেলাল তোমারে সরাইতে। সবার সিদ্ধান্ত অনুযায়ী আমি কি করব? বেলাল শুনো, ফজর থেকে তুমি আর আজান দিও না, নতুন মুয়াজ্জিন আজান দিব, যার চেহারা ভালো, কণ্ঠ ভালো। হযরতে বেলাল বাড়িতে যায় নামাজে দাঁড়ায় গেছে, সারা রাত নামাজ পড়ে আর চোখের পানি জড়ায়, আর বলে, মালিক রে, আমারে কালো বানাইলা তুমি, আল্লাহ চেহারাটা আমি বানাই নাই, তুমি বানাইছ। আমারে কালো বানাইলা তুমি, ঠোঁটগুলা মোটা বানাইলা তুমি, আলা জিহ্বাটা ছোট দিলা তুমি। আল্লাহ, আজকে আমার চেহারা নাই, কণ্ঠ নাই, আমি নবীর মুয়াজ্জিনের দায়িত্ব থেকে আমারে অপসারণ করে দিল। এতদিন আমি আজান দিতাম, আমি একামত দিলে নবী আমার নামাজের ইমামতি করত। আল্লাহ, ফজর থেকে আমার আর এই দায়িত্বে রাখবে না, আমার দায়িত্ব থেকে মুক্ত করে দিল। বেলাল সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এই দিক দিয়া ফজরের সময় নতুন মুয়াজ্জিন, যার চেহারা ভালো, যার কণ্ঠ ভালো, নতুন মুয়াজ্জিন আজান দিয়া দিছে বাবা। ফজরের নামাজে সবাই উপস্থিত হয়ে যায়, সবাই মসজিদে চলে আসে, পুরা মসজিদ ভরা মুসল্লি। নবী আমার অপেক্ষা করতেছে, আর একটু ফর্সা হোক, সুবহে সাদিক হোক, অন্ধকারটা দূর হোক, এরপরে নবী আমার ফজরের নামাজের ইমামতি করবে। নবী আমার মিম্বারে বসে আছে, অন্ধকার তো দূর হয় না বাবা, ঘন্টার পর ঘন্টা চইলা যায়, অন্ধকার দূর হয় না। আশিকে রাসূল বাইরা রে, নবীর চেহারাটা লাল হয়ে গেছে, কপাল দিয়ে গাম ছোটা শুরু হয়ে গেল। হায় হায়, কি হচ্ছে? কিয়ামত শুরু হয়ে যাবে কিনা? ঘন্টার পর ঘন্টা যায়, অন্ধকার তো দূর হয় না। জিবরাইল আইসা বলে, নবী গো, আপনাকে চিন্তিত মনে হচ্ছে, ব্যাপারটা কি? নবী আমার বলে, জিবরাইল রে, আল্লাহ কি নারাজ হয়ে গেল কিনা? ও জিবরাইল, অন্ধকার কেন দূর হয় না? সুবহে সাদিক কেন হয় না? আকাশ কেন পরিষ্কার হয় না? জিবরাইল বলে, নবী গো, ফজরের আজান হইছে নি? নবী আমার বলে, জিবরাইল রে, নতুন মুয়াজ্জিন আজান দিল, কণ্ঠ ভালো, চেহারাও ভালো, কেন আজান হয় নাই? অবশ্যই আজান হইছে। জিবরাইল বলে, নবী গো, আজকে যখন আজান হইল, এই আজানের আওয়াজ তো আসমানে গেল না। এতদিন আপনার বেলাল আজান দিত, আমরা আসমানে বৈশা বেলালের আজান শুনতাম, বেলালের আজান শুনতাম। নবী গো, আজকে আজানের আওয়াজ তো আসমানে যায় নাই। আমার নবী বলে, আজান তো হইছে। জিবরাইল বলেন, নবী গো, আপনার বেলাল রে তাড়াতাড়ি মিনারায় দাঁড় করায় দেন, বেলাল রে আজান দিতে বলেন, নয়তো অন্ধকার কিন্তু দূর হবে না। আল্লাহর নবী বসা থেকে দাঁড়াইয়া হাত দুইটা বাড়ায় দিছে, আমার বেলাল কই? হায়রে বেলাল, আল্লাহর দরবারে তুই বড় দাবি রে বেলাল, তোর ডাক্তার আল্লাহ ফিরে দেয় নাই। ও বেলাল, মিনারে দাঁড়ায় যাও, তুমি আজান শুরু করে দাও। বেলাল যখন আজান দিছে বাবা, অন্ধকার দূর হয়ে যায়, সুবহে সাদেক হয়ে যায়। ওই যে আল্লাহ যে হেদায়েতের মালিক, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য চেহারা লাগে না, কণ্ঠ লাগে না, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য বংশ লাগে না। আল্লাহ দেখে অন্তর তোমার কলব, এই কলবের ভিতরে আল্লাহর ভয় কত বেশি। যার দিলে আল্লাহর ভয় যত বেশি, সে আল্লাহর কাছে তত বেশি দামি। তাহলে এই হেদায়েতের মালিক আল্লাহ, দুনিয়ার কোন নবী না, দুনিয়ার কোন পীর না, দুনিয়ার কোন আলেম না, হেদায়েতের মালিককে জোরে বলেন।
হেদায়েত চাইবো কার কাছে? সবাই বলেন কার কাছে? নাকি পীরের কাছে? কোন পীর হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিককে। এই কপাল যদি নত হয় একজনের সামনেই হবে, তিনি কে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে? একমাত্র আল্লাহর সামনে আমরা মাথা নত করবো। আল্লাহু আকবার। তাহলে কেন আপনি আল্লাহকে ভালোবাসবেন না? আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো দুনিয়ার মানুষের বলে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকেই ভালোবাসে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে আগে নবীকে ইত্তেবা করেন, নবীকে ভালোবাসেন। নবীকে ভালোবাসতে চাইলে বুখারীর ভিতরে নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলে যে আমার সুন্নত ভালোবাসবে সে তো আমারই ভালোবাসলো। আল্লাহু আকবার। তাহলে যে সুন্নত ভালোবাসবে সে নবীর ভালোবাসা পাবে, আর যে নবীর ভালোবাসা পাবে সে তো আল্লাহর বন্ধু হবে। যে আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আর জোরে বলেন বাপ, মরতে আপনাকেও হবে আমাকেও হবে। তাহলে যেই নবীর সুন্নত ভালোবাসলে নবীর ভালোবাসা পাওয়া যায়, ওই নবীর সুন্নতের পাগল হওয়ার দরকার আছে না নাই? ওই নবীর সুন্নতকে মুহাব্বতের দরকার আছে না নাই? ওই নবী নামাজের কথা বলছে, নামাজের দরকার আছে না নাই? নামাজকে নিজের জীবনের সঙ্গী বানান। আজকে বড় দুঃখ আর পরিতাপের বিষয়, এক শ্রেণীর ভণ্ড আমাদের দেশের ভিতরে আছে যারা বলে নামাজ লাগে না। কথা বলেন ঠিক কিনা? যারা বলে নামাজ লাগে না এটা পীর না, টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? নামাজের দরকার আছে না নাই? যুবক ভাইরা রে, রহমতের নবী আমার ইন্তেকালের পূর্বে নামাজের দাওয়াতটা দিয়া যায়। উম্মত কেমনে তুমি আজকে নামাজটা ছাইরা দাও? এই দুনিয়ায় তুমিও থাকবো না, আমিও থাকবো না। যিনি থাকার তিনি তো থাকেন নাই, যার জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইল, ওই নবী চিরদিন থাকে নাই। তুমি কেমনে চিরদিন থাকবারে বাবা? ইন্তেকালের এক সপ্তাহ আগে নবী আমার প্রচন্ড শরীরে জ্বর উঠা গেছে। নবী আমার এখন জামাতের ইমামতি করতে পারে না, মসজিদে যাইতে পারে না, এতটা অসুস্থ হয়ে গেছে। ইন্তেকালের এক সপ্তাহ আগে ওই অবস্থায় নবী আমার তার বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশাকে নবীজি বলেন, আয়েশা রে আমার একটু দরিয়া জানালার কাছে নিয়ে যাও রে আয়েশা, জানালার পর্দাটা একটু সরায় দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখব। এরে যুবক, এই জায়গায় যারা মদিনায় গেছেন আপনারা জানেন, ওই যারা হাজী সাহেব আছে তাদের কাছে জিজ্ঞেস করেন, আমার নবীর রওজা যেটা এইটাই ছিল আম্মা জান আয়েশার রুম, আম্মা জান আয়েশার কামরা। এই রওজার সাথেই মসজিদে নববী। আম্মা জান আয়েশা রহমতের নবীর ধরিয়া জানালার পাশে বসাইয়া পর্দাটা যখন সরায় দিছে, নবী আমার তাকায় দেখে হযরতে আবু বকরের ইমামতিতে সব সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে। এই দৃশ্যটা দেখা নবী আমার চোখের পানিগুলো ছাইরা দিছে বাবা। নবী যখন কাঁদে, আম্মা জান আয়েশা বলেন, নবী গো আপনি কেন কাঁদেন? আমার বাবা আপনার জায়গায় দাঁড়াইয়া আমার বাবা আবু বকর ইমামতি করে গো নবী, আপনি মনে হয় কষ্ট পাইছেন। নবী বলেন, আয়েশা রে সব কান্না আনন্দে কিছু কান্না আছে রে আয়েশা, কষ্টের না, কষ্টের না, আনন্দের কান্না। আজকের এই কান্না আনন্দের কান্না। এই নামাজের জন্য আমি মাইর খাইলাম, এই নামাজের দাওয়াত দিতে যে আমি রক্ত জড়াইলাম। আজকে আমি দেখতেছি আমার আবু বকরের ইমামতিতে সব সাহাবীরা সুন্দর করে নামাজ আদায় করে। এই দৃশ্যটা দেখা আমি আর সইতে পারি নাই রে আয়েশা। ওই ইন্তেকালের আগে নবী আমার বইলা যায়, সালাত সালাত সালাত। উম্মত নামাজ ঠিক মতো বইর, সময় মতো নামাজ আদায় কইর। এই পবিত্র কোরআনে একবার দুইবার না, এক জায়গায় দুই জায়গায় না, 82 বার 82 জায়গায় আমার আল্লাহ সালাতের কথা বলল, আমার আল্লাহ নামাজের কথা বলল। আমার নরিয়ার ভাইরা রে, কেমনে নামাজটা ছাইরা দিলা? তোমাদের পায়ে হাত রেখা বলে যায়
আজকের মাহফিলে ওয়াদা করবা জীবনের নামাজটা সারা যাবে না। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবা। আগে আমার নামাজ, পরে আমার কাজ। আগে আমার নামাজ, পরে আমার সমাজ। আগে আমার নামাজ, পরে আমার ব্যবসা। আগে আমার নামাজ, পরে আমার চাকরি। নামাজকে সঙ্গী বানালো। আল্লাহর নবী জানায় দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশারে প্রথম আল্লাহ নামাজের হিসাব নিব। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম কিসের হিসাব হবে? নামাজের। তাহলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটা ওয়াদা দিতে পারবেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কে কে নিয়ত করতে পারেন? আল্লাহকে 2 হাত দেখান তো। 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসেবে আমাদেরকে কবুল করেন। সময় মতো নামাজটা যেন আমরা পড়তে পারি, কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাতটা নামান বাবা। আল্লাহ নবীর সুন্নতকে মোহাব্বত করবেন তো নবীর ভালোবাসা পাবেন। শুধু ভুয়া আশেক হয়ে লাভ নাই, ওই খেসুরি খাওয়ার জিলাপি খাওয়ার আশেক হয়ে লাভ নাই। ওই দেওয়ালে লিখলি আশেকে রাসূল হওয়া যায় না। দেওয়ালে লিখলে আর সাইনবোর্ড টানাইলি আশেক হওয়া যায় না। আশেক যদি হইতে চাও, সাচ্চা আশেক হয়ে যাও। খাব্বাবের মতো, খুবাইবের মতো, হানজালার মতো, মুসআব ইবনে উমাইরের মতো। দরকার হইলে নবীর জন্য কলিজা কাইটা দিব। নবীর অপমান মেনে নিতে পারবো না। কথা বলা ঠিক কেন? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলে গেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান তো সে যার জবান দিয়েও আরেক মুসলমানকে কষ্ট দেয় না, যার হাত দিয়া আরেক মুসলমানকে কষ্ট দেয় না। অসুস্থ অবস্থায় এরপর নবী আমার তার চাচাতো ভাই হযরতে ফজলকে বলে, ফজল আমার একটু ধইরা তুমি একটু রুমের বাহিরে নাও, মদিনার মানুষগুলারে ডাক দাও, আমি একটু তাদের কাছে মাপ চাই। দীর্ঘ 10টা বছর মদিনাবাসীর সাথে কাটাইলাম, আমি নবীর হাত দিয়ে আবার কাউরে কষ্ট দিলাম নি, আমার জবান দিয়া কাউরে কষ্ট দিলাম নি। হুজুর রে, তাদেরকে একটু বলো আমারে যেন মাফ করে দেয়, আমার একটু ঘরের বাইরে নিয়ে যাও। আশেকে রাসূল বাইরা রে, নবী তার চাচাতো ভাই হযরতে ফজলকে যখন বললেন আমারে রুমের বাহিরে নাও, ফজল আমার নবীরে দুইরা রুমের বাহিরে নিয়ে আসে। বাবা রহমতের নবী মদিনার মানুষদেরকে বলে, ও মদিনার মানুষেরা শুনো, যদি আমার হাত দিয়া তোমাদেরকে কষ্ট দেয়, যদি আমার জবান দিয়া তোমাদেরকে কষ্ট দেয়, তোমরা আমারে মাফ করে দিও, আমি চিরদিন থাকবো না। এই কথাটা যখন বলছে উপস্থিত সবাই চোখের পানি জড়ায় আর বলেন, নবী গো আপনি আবার কিভাবে কষ্ট দিবেন? আপনি তো কষ্ট দেন নাই গো নবী, আমাদের আচরণে আপনি কষ্ট পাইছেন নি? হঠাৎ করে মাঝখান থেকে এক সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যদি আপনি অনুমতি দেন জিহাদের ময়দানে ছুরি চালাইতে যাইয়া আপনার একটা ছুরির আঘাত আমার পিঠের ভিতরে লাগছে, যদি অনুমতিটা দেন আমি ওই ছুরির আঘাতটা কইরা আমি আমার আঘাতের বদলাটা নিতে চাই। আমার রহমতের নবীর আদর্শ দেখো। নবী বলে, সাহাবী আসো আসো আসো, তুমি তোমার আমার পিঠের ভিতরে ছুরির আঘাত কইরা তুমি তোমার আঘাতের বদলাটা নাও, আমি নবীরে মাফ করে দাও। আল্লাহু আকবার। উপস্থিত সাহাবায়ে কেরাম সইতে পারে না, হায় হায় বলে কি, আরে ও কি মুনাফিক হয়ে গেল কিনা? সাহাবী হয়ে নবীরে মারতে চায়, সাহস তো কম না, আবার কিছু বলতেও পারে না। নবী তারে বলতেছে তুমি সামনে আসো। ওমর তো ফেটে যাচ্ছে রাগে যে সাহসটা কত বড়, আমার নবীর গায়ে হাত উঠাইবো, কিন্তু ওমর কিছুই বলতে পারতেছে না। নবী তারে বলতেছে তুমি আসো। সাহাবীর সামনে আইছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে তো ছুরির আঘাতটা লাগছে, ওই জায়গায় শুধু মুসলমান ছিল না, মুনাফিক ছিল, কাফের ছিল, আপনি পুরা মদিনাবাসীর খবর দেন, আগামীকাল সবার সামনে আমি আপনি নবীর পিঠের ভিতরে ছুরির আঘাত কইরা আমার আঘাতের বদলাটা আমি নিতে চাই। রহমতের নবীর চরিত্রটা দেখো, আদর্শ দেখো। নবী বলে, ওমর রে, পুরা মদিনার মানুষের খবর দিয়া দাও, সবাই যেন উপস্থিত হয়, সবার সামনে সে আমার আঘাত কইরা তার আঘাতের বদলাটা নিব। কথা বইলা সবাই তো বাড়ি চলে যায়। ওমর তো আর ঘুম আসে না বাবা। রাতের অন্ধকারে হযরত ওমর ওই সাহাবীর বাড়িতে চইলা গেছে। ওই সাহাবীর ঘরের ভিতরে দুইকা হাতটা জড়া দুইরা হাতের ভিতরে চুমু খায়। ওমর ডাক দিয়ে বলে, নবীর সাহাবী, আমি
তোমার হাতটা ধরলাম। আমি ওমর জীবনে কারো সামনে মাথা নত করি না। আমি ওমর তোমার হাতটা ধরে বললাম, তুমি কত আঘাত করতে পারবা, আমি ওমর রে আঘাত করো। নাও আমার পিঠটা পাইতা দিলাম। আমার নবীরে মাইরো না, আমার নবীরে আঘাত কইরো না। তুমি নবীর সাহাবী হইয়া যদি আগামীকাল নবীরে আঘাত করো, এই মদিনায় আমরা মুখ দেখাইতে পারবো না। মুনাফিক গুলা হাসবো, কাফেরেরা হাসবো, বিধর্মীরা হাসবো। ওরা বলবো, দেখছো নবীর ছাত্র হইয়া নবীরে মারলো, আমাদের মান সম্মান থাকবো না। কত আঘাত করতে চাও, আমি ওমরের পিঠটা পাইতা দিলাম, আমারে মারতে থাকো, আমার নবীরে মাইরো না। ওই সাহাবী বলে, ওমর রে, তুমি যে আমার সাথে লেওয়াজু করতে আইছো, আমার নবী কি জানেনি? বলে না, নবী জানে না। বলে আমি কিন্তু নবীরে বলে দিব, তুমি রাতের অন্ধকারে আমার ঘরে আইছো আমার সাথে লেওয়াজু করতে, আমি নবীরে জানায় দিব। এই কথা যখন বলছে, ওমর ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হইয়া আবু বকরের হাতটা ধইরা ওমর বলে, আবু বকর, আমি ওমর গরম মানুষ, তার কথা আমার সহ্য হয় না, আমার রক্তটা গরম হয়ে যাচ্ছে, তুমি একটু তারে বুঝাও, সে যেন আমার নবীরে না মারে। হযরতে আবু বকর নরম মানুষ, ঘরের ভিতরে ঢুইকা সাহাবীর হাতটা ধইরা আবু বকর বলে, বাইরে আমি আবু বকর আমার নবীর বাল্য বন্ধু, আমি দেখছি আমার নবীর কষ্ট, আমার নবী যেই কষ্ট করছে, এই মানুষটারে আর কষ্ট দিও না, দিও না। আগামীকাল অসুস্থ শরীরে তুমি নবীরে মাইরো না। কত মারতে চাও, আমারে মারো, আমার নবীরে মাইরো না। আবু বকরের কথাও শুনে না, উসমান যা বুঝাইতে চায়, কারো কথা শুনে না। বাবা, সকাল যখন হয়ে গেছে, পুরা মদিনার মানুষগুলা উপস্থিত, মুনাফিকেরা হাসে আর বলে, দেখছো নবীর ছাত্র আজকে নবীরে মারবো। সবাই দেখার জন্য উপস্থিত হয়ে গেছে। বড় মজলিসে দাঁড়াইয়া আমার নবী বললেন, আমার সাহাবী আসো, আমি নবীর সামনে আসো, আমার আঘাত কইরা তোমার আঘাতের বদলাটা লও, আমি নবীরে মাফ করো। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান তো সে যার জবান দিয়েও আরেক মুসলমান রে কষ্ট দেয় না, যার হাত দিয়ে আরেক মুসলমান রে কষ্ট দেয় না। আশিকে রাসূল বাইরা রে, ওই সাহাবী সামনে আইসা সাহাবী বলেন, নবী গো, ওই যুদ্ধের ময়দানে যে ছুরিটা ছিল, ওই ছুরিটা নান, আমি আপনার শরীরে আঘাত করব। আমার নবী বললেন, আলী রে, ছুরিটা আমার ফাতেমার ঘরেই আছে, যাও ছুরিটা নিয়ে আসো। হযরতে আলী বাসার ভিতরে যাইয়া ছুরিটা লইয়া রওনা হইছে। বাবা, ফাতেমা বলে, স্বামী গো, কই ছুটলেন ছুরি লইয়া? বলে, আব্বাজান জিহাদের ময়দানে ছুরি চালাইতে যাইয়া আব্বাজানের শরীরে একটা আঘাত এক সাহাবীর শরীরে লাগছে। পুরা মদিনাবাসীর সামনে ওই সাহাবী আব্বাজানরে আঘাত করব, সে তার আঘাতের বদলাটা লইব। এই কথাটা শুই না ফাতেমার সইতে পারে না রে বাবা, কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছে আর বলে, আমার হাসান কই রে? ও হাসানের হুসাইন, তাড়াতাড়ি চইলা যাও, কে যেন তোমার নানু ভাইরে মারতে চায়। তোমরা দুইটা ভাই তোমাদের পিঠটা পাইতা দিবা, তোমার নানারে যেন কেউ না মারে। আমার বাবারে মারলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। তোমরা দুইটা ভাই তাড়াতাড়ি চইলা যাও। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের নেতা, এরা দুইজন যখন চইলা যায়, বড় মজলিসে দাঁড়াইয়া বলে, নানার সাহাবী, আমাদের মা আমাদেরকে পাঠায় দিছে, কত আঘাত করতে চাও, আমাদের দুইটা ভাইরে আঘাত করো, আমার নানারে মাইরো না, মাইরো না। আমার নানারে যদি মারো, আমার মা বাঁচবে না, আমার মা সইতে পারবে না। আমার মা আমাদেরকে পাঠায় দিছে, ও নানার সাহাবী, নাও আমাদেরকে মারো। আল্লাহর নবী, রহমতের নবী, নাতি দুইটারে সরায় দেয়, বলে, সাহাবী লাল ছুরি, তুমি আমারে আঘাত করো। ওই সাহাবী ছুরিটা লইয়া পিছে চলে আসছে। বাবা, নবীর পিছনে দাঁড়ায়া ও আশিকে রাসূলরা এখন বসে বসে কাঁদবা। ওই সাহাবী পিছে দাঁড়াইয়া সাহাবী বলে, নবী গো, জিহাদের ময়দানে আপনার ছুরির আঘাত যখন আমার পিঠে লাগছে, দুর্ভিক্ষ
দুঃখের কারণে আমার শরীরে তখন কাপড় ছিল না, আমার পিঠটা ছিল উদাম। আপনার পিঠে দি কাপড় আছে, চাদর আছে, নবী গো আপনার পিঠের কাপড়টা সরায় দেন। আমার নবী বলেন সাহাবী রে, এত মানুষের সামনে আমার পিঠের কাপড়টা না সরাইলে কি হয় না? ওই সাহাবী বলেন না গো নবী না, আমার পিঠে কাপড় ছিল না, আপনার পিঠেও থাকতে পারবে না, আপনার পিঠের কাপড়টা সরান। রহমতের নবী, উম্মতের দরদি নবীর আদর্শ দেখো। নবী আমার হাতটা দিয়া যখন পিঠের চাদরটা সরায় দিছে, বাবা পিঠটা উদান কইরা দিছে, ওই সাহাবী পিছনে শরীরে দাঁড়ায় রইছে। আমার নবীর শরীরে এখন আঘাত করবো বাবা। আমার আশিকি রাসূল ভাইরা রে, যেই নবী উম্মতের জন্য পুরোটা জীবন কাঁদলো, এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে, উম্মতের জন্য কাঁদে। ময়দানে মাশারে যেদিন ভাইরে পাইবা না, নেতারে পাইবা না, পীরেরে পাইবা না রে ভাই, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিব না, বাপ সন্তানের পরিচয় দিব না, সমস্ত হাসরবাসীরা একটা জিকির করতে থাকবো, ইয়া রাব নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আজকে জমিন থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, এই সূর্যটা মাথার এক হাত বা সোহাত উপরে আল্লাহ সারিয়া দিব। আল্লাহ বলবো সূর্য তুই তাপ দে, পায়ের নিচের এই ঠান্ডা মাটির জমিটা এইটা তামা হয়ে যাইব বাবা। উপরে সূর্যের তাপ, পায়ের নিচে তামার জমি, এই মাথার বাটিটা টাস টাস করে ফেটে যাবে, টাস টাস করে ফেটে যাবে রে বাবা। মানুষের মাথার মগজগুলা বাতের মতো টকবক টকবক করে উতরায় উতরায় গাল বেয়ে বেয়ে পড়তে থাকবে। আমার আল্লাহ তুই দিন ময়দানে মাহশারে রহমানের সাইনবোর্ডটা সরাইয়া কহারিয়াতের সাইনবোর্ড ধরিয়া আমার আল্লাহ সিংহাসনে বসে যাবে, কুরসিতে বসে যাবে রে বাবা। আল্লাহর ওই অবস্থা দেখা পুরা ময়দান থর 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 করে কাঁপবে। ওই দিক দিয়া জাহান্নাম বিকট আওয়াজ দিতে থাকবে, গুরিম গুরিম আওয়াজ দিয়া জাহান্নাম হাসরের মাঠের দিকে আসতে চায়। মনে হয় যেন পুরা হাসরের মাঠটা জাহান্নাম পেটের ভিতরে নিয়ে যাবে। জাহান্নামের ঠোঁটের ভিতরে 70,000 শিকল লাগানো থাকবে, এক একটা শিকলে 70,000 ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা জাহান্নামে ধরিয়া রাখতে পারে না। গুরিম গুরিম আওয়াজ দিয়ে আসতে থাকবে, পুরা ময়দান থর থর করে কাঁপতে থাকবে। ওই অবস্থায় রহমতের নবী, যেই দিন সমস্ত নবীরা এই অবস্থাটা দেখা ইয়া নাফসি বলবে, আদম শফিউল্লাহ ইয়া নাফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেও বলে ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রাব নাফসি নাফসি, ইসমাইল জাবিহুল্লাহ ইয়া রাব নাফসি নাফসি। বাবা সমস্ত নবীরা যেই দিন উম্মতের খবর নাই, নবীরা একটাই জিকির করবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও গো। কোথায় পীর আর কোথায় মুরিদ, কোথায় নেতার কোথায় কর্মী? আজকে নেতার জন্য পাগল হইলা, আজকে দলের জন্য পাগল হইলা, আজকে বীরের জন্য পাগল হইলা, বন্ধুর জন্য পাগল হইলা, কাউরে পাইবা না রে ভাই। একজন দরদি পাইবা, মাকামে মাহমুদে সেজদায় পইরা শুধু একটা জিকির করবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের মাফ কুরবানি। ওই দিন আল্লাহ বলবে ইরফা ইয়া মুহাম্মদ, হাবিব আমার আপনি মাথাটা উঁচু করেন, ইসফাতু সাফা, আজকে আপনি সুপারিশ করবেন, যার জন্য সুপারিশ করবেন আমি তারই জান্নাত দিয়া দিব। ওই মুহূর্তে আল্লাহ তার হাবিবের হাতে একটু পানি দিবে, বলবে জাহান্নামের গায়ে ছিটায় দেন। রহমতের নবী পানিটুকু লইয়া জাহান্নামের গায়ে ছিটা মারবে, যেই জাহান্নাম কোটি কোটি ফেরেশতা ধরে রাখতে পারে না। গুরগুর গুরগুর
করে পিছনে চলে যায়। আল্লাহ এই পানিটা দেখা নবী বলবে মালিক রে এখন কুদরতের পানি দিলা, যেই জাহান্নাম রে ফেরেশতারা আটকাইতে পারে না, সামান্য পানির ছিটায় পিছনে চলে যায়। আল্লাহ বলবে হাবিব আমার এটা আবে হায়াত না, এটা জমজমের পানি না, এই পানি আপনার গুনাহগার উম্মতের চোখের পানি, গুনাহগারের চোখের পানি। ও আমার যুবক ভাইরা, তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলে রে বাবা, ওই আগুন নিবানোর জন্য এই পদ্মার পানিতে হবে না, মেঘনার পানিতে হবে না, দমকলের পানিতে হবে না, চোখের পানি লাগবে, চোখের পানি। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করান, চিৎকার মেরে বলেন আমিন। যেই নবী ময়দানে মাহশার উম্মতের জন্য সুপারিশ করবে, ওই রহমতের নবীর এখন আঘাত করবে বাবা। আশিকে রাসূল বাইরা রে, আসে কয়জন আছো প্রমাণ হয়ে যাবে রে বাবা। রহমতের নবী পিঠ থেকে চাদরটা সরায়া দিছে, পিঠটা উদাম কইরা দিছে, ওই সাহাবী ছুরিটা লইয়া একটা দৌড় মারছে নবীরে আঘাত করব, কাছাকাছি আইসা ছুরিটা ফালায়া দিয়া নবীজিরে জড়ায়া ধরছে, নবীজিরে জড়ায়া ধরছে। আমার এই নবীর দুই ঘাড়ের মাঝখানে আলেমরা আছে জিজ্ঞেস করেন, এই দুই ঘাড়ের মাঝখানে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়তের চিহ্ন ছিল। ওই সাহাবী নবীর জড়ায়া দইরা এই ঠোঁট দুইটা দিয়া শুধু মোহরে নবুয়ত চুমু খায়, মোহরে নবুয়ত চুমু খায়। সাহাবী কান্দের বলে নবী গো আপনি কিভাবে ভাবলেন আমি আপনারে আঘাত করব গো নবী? আমি তো একটু সুযোগ কইরা, আমি তো একটু অভিনয় কইরা, একটু কৌশল কইরা মোহরে নবুয়তে চুমু খাইয়া আমি আমার জান্নাতটা নিশ্চিত করলাম। নবী গো যেই ঠোঁট মোহরে নবুয়তে লাগছে, এই ঠোঁটে জাহান্নামের আগুন আল্লাহ দিব না, দিব না, এই কারণে আমি একটু অভিনয় করছি, আমারে মাফ করে দেন গো নবী। ও যুবক, আমার নবীর আদর্শটা দেখো, ওই নবীরে কেন ভালোবাসবা না? ওই নবীর জন্য কেন পাগল হইবা না? তোমাদের মনটাই কি চায় না জীবনে একবার আমার নবীর রওজার পাশে যায় আমার নবীজির একটা সালাম দিবা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটা কি চায় না বাবা? ও নরিয়ার যুবকেরা, ও নরিয়ার আব্বাজানেরা, ও পর্দারের মায়েরা, মনটা কি চায় না গো মা একবার নবীর রওজায় যাইবা, আমার নবীরে সালাম দিবা? বলতে পারেন শরীয়তপুরি ভাই আমি কেমনে মদিনায় যাব? আমি গরিবের ছেলে, আল্লাহ আমারে বানাইছে গরিব, আমি নদীতে মাছ ধরি, আমি নরিয়া বাজারে মুদি দোকান করি, আমি পান বিক্রি করি, আমি কুলির কাজ করি, আমি রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, আমি কেমনে মদিনায় যাব? বাবা গো মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। আজকের এই মাহফিলে বইসা শুধু চোখের পানি জড়াইবা, অবশ্যই আল্লাহ তোমারে মদিনায় নিব, তোমার টাকা লাগবো না। মদিনায় যাইতে যে টাকা লাগে না এর জ্বলন্ত প্রমাণ আমি, বেশি দূরে যাইতে হবে না, কয় ডজন প্রমাণ তুমি দেখতে চাও আমি শরীয়তপুরে দিয়ে যাব। মদিনায় যাইতে টাকা লাগে না, কপাল লাগে, চোখের পানি জড়াইতে থাকো। এই যে অক্টোবর মাসেও আমি আমার মালিকের ঘরটা দইরা, কাবা ঘরের দরজাটা দইরা আমি মালিকের বলছি, মালিক রে আমি বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মায়ের পাগল সন্তানেরা আমার মাহফিলে বইসা তোমার হাবিবের কথা শুই না চোখের পানিগুলা জড়াইব, এদেরকে মদিনা না দেখাইয়া, হজ না করাইয়া এদেরকে মৃত্যু দিবা না রে আল্লাহ। যারাই আমার সাথে মুসাফা করব ওদেরকে কাবাঘর না ধরে কবরে নিবা না। আমার আল্লাহ আমারে ফিরায় নাই। আমি একটা দরখাস্ত দিছিলাম আজ থেকে আরো 5 বছর আগে, মালিক রে জীবনে যত বছর বাঁচবো প্রতিটা রমজান তোমার নবীর রওজার কাছে আমি কাটাইতে চাই, তুমি কেমনে নিবা আমি জানি না। ও বাবা আজকে বিকাল 3টার সময় একজনের টিকিট কাইটা পাঠায় দিছে বাবা, বলা নাই কওয়া নাই, পাসপোর্টটা নিয়ে টিকিট কাইটা পাঠায় দিছে। ফেব্রুয়ারির 24 তারিখে আমি আমার নবীর রওজায় আবার চলে যাব। আমি তোমাদেরকে বললাম তুমিও যদি চাওয়ার মতো চাইতে পারো অবশ্যই আল্লাহ নিব রে ভাই। তোমার মনটাই কি চায় না বাবা
একবার নবীজিরে সালাম দিবা। আশেক কারে বলে রে বাবা? চলুন তো একটা প্রমাণ আমি তোমাদেরকে দিয়া যাই। চাওয়ার মতো চাইলে আল্লাহ কাউরে ফিরে দেয় না বাবা। আলবেনিয়ার একজন আশেকে রাসূল, 5 মিনিট আলোচনা করব, শুধু ময়দানে চোখের পানি দেখতে চাই। আশেক কয়জন আছো প্রমাণ হয়ে যাবে কত গুনাহ তুমি করছো। গুনার বোঝা লয়ে আজকের এই মাহফিলে বইসা, এই সোনার বাজার খলিফা পাড়ার মাহফিলে বইসা চোখের গরম পানি ছাড়তে থাকবা, বলবা মালিক গুনার বোঝা লয়ে ঢুকছি, আমারে পবিত্র বানায় বাড়ি ফিরাইবা ইনশাআল্লাহ। আশেক কারে বলে? আলবেনিয়ার একজন আশেক আমার নবীরে এতটাই ভালোবাসছে, বাড়িঘর সাইরা দিছে, শুধু নবীর রওজার কাছে পইরা থাকে। ওই যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবনে কি শুনেন নাই? ইমাম মালিক একবার ফরজ হজ কইরা নফল উমরা করতে আর মক্কায় যায় না। কেন যায় না জানো? ইমাম মালিকের একটাই চাওয়া, নবী গো আমি যদি মইরা যাই আমার কবরটা যেন আপনার রওজার কাছাকাছি জান্নাতুল বাকিতে হয়। যেই জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর কবর, আম্মাজান আয়েশার কবর, আম্মাজান আয়েশার কবর, মা ফাতিমার কবর, ওই জান্নাতুল বাকিতে আমার মাটিটা আমি চাই। এই কারণে ইমাম মালিক নফল উমরা করতে আর মক্কায় যায় না। আমার আল্লাহ মালিকের ডাক ফিরায় দেয় নাই, ইমাম মালিকের কবরটা ওই জান্নাতুল বাকিতেই হইছে। আল্লাহু আকবার। আলবেনিয়ার আশিকের রাসূল আমার নবীর রওজাটা শুধু জিয়ারত করে বাবা। হঠাৎ কইরা জিয়ারত কইরা যখন বের হইছে, হপ করে পুলিশ ধরছে। পুলিশ হাতের ভিতরে ধইরাই রশি লাগাইছে, টাইনা নেওয়া শুরু করছে। সৌদি শেখরা বলে এই আরে এইভাবে ধরলা কেন? ও কি চোর? বলে না চোর না, ওকে ডাকাতি করছে, তাও করে নাই। ওরে এইভাবে ধরে হাতে পায়ে রশি লাগাইছো কেন? পুলিশেরা বলে ওর এর আগেও 5 বার ধরছি, যতবার ধরি ও কেমনে যেন হারায় যায়, ওরে ধইরা রাখতে পারি না, ও চোখের পলকে হারায় যায়। আর যতবার ওরে ধরছি ওরে প্রতিবার নবীর রওজার কাছেই পাইছি, এই জায়গায় আসলে ওরে পাওয়া যায়। বলে ওরে ধরছে এখন কি করবা? বলে ওর বৈধ পাসপোর্ট নাই, ভিসা নাই, অবৈধভাবে এই দেশে থাকা যাইব না, ওরে ওর দেশে পাঠায় দিব। এখন কই নিবা? বলে এয়ারপোর্টে নিয়া ওর দেশের বিমানে উঠে আমরা ওর দেশে পাঠায় দিব। আশিকে রাসূল দেখে আজকে আর পালানোর জায়গা নাই। আশিকে রাসূল বলে পুলিশ ভাইরা আমার 2 রাকাত সালাতের সুযোগ দিবা? বলে ঠিক আছে 2 রাকাত সালাত পড়ো। আশিক কারে বলে রে বাবা? 2 রাকাত সালাত আদায় কইরা নামাজ পড়া আমার নবীর রওজার সবুজ গম্বুজের দিকে এক নজরে তাকায় রইছে, ফেল ফেল করে চোখের পানিগুলা জড়ায় আর হাতের আঙ্গুলটা ইশারা দিয়ে বলে নবী গো এই কথাই কি আপনার সাথে আমার ছিল? এই ওয়াদাই কি আপনার সাথে ছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে ভালোবাসা আমার বাড়ি ঘর ছাইরা দিছি, আমি আপনারে ভালোবাসা আমার ব্যবসা বাণিজ্য ছাইরা দিছি। নবী গো আমি আপনি নবীরে ভালোবাসা আমি আমার দেশটা ছাইরা দিছি। আমি তো বেশি কিছু চাই নাই গো নবী, শুধু একটা জিনিস চাইছি, আমি মরার পরে যেন আপনার রওজার কাছাকাছি জান্নাতুল বাকিতে আমার মাটিটা হয়। আমি ময়দানে মাশারে আপনি যখন দাঁড়ায় যাইবেন আপনার পাশে আবু বকর দাঁড়াইব, ওমর দাঁড়ায় যাইব, জান্নাতুল বাকি থেকে 10,000 সাহাবী দাঁড়ায় যাইব। আমিও তাদের কদমে কদমে চইলা হাসরের ময়দানে উপস্থিত হব। নবী গো আমি আপনার মদিনার মাটিটা চাইছি, এই কথাই কি আপনার সাথে ছিল নি? এরা তো আমারে নিয়ে যাইব। এইভাবে কানতে কানতে হঠাৎ কইরা একটা চিৎকার মারছে বাবা, বিকট একটা চিৎকার মাইরা ওই আশিকে রাসূল ফ্লোরের ভিতরে পইরা গেছে, ফ্লোরের ভিতরে পইরা গেছে। পুলিশ ভাইরা চেক আপ কইরা দেখে এই আশিক আর দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। আশিক তার মাওলার ডাকে সারা দিয়া পুলিশদের চোখে ধোঁকা দিয়া এরে আশিক তো চইলা গেছে, আশিক তো চইলা গেছে। এখন পুলিশেরাও বসে বসে কান্দে, ওই যে চাওয়ার মতো চাইছে মদিনার মাটি যেন তার নসিবে হয়, আল্লাহ তার নসিবে মদিনার মাটি দিয়া দিছে। কেন তুমি চাইলে পাইবা না? তোমার মনটাই কি চায় না জীবনে একবার নবীর রওজাটা দেখবা? আমার নবী তো তার সাহাবীদেরকে মা বাবার চাইতেও বেশি ভালোবাসে, উম্মতের পাগল নবী আমার। যুবক ভাইরা রে, মা যেমন
সন্তানের পাগল, নবী তার উম্মতের জন্য মার চেয়েও বেশি পাগল। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দিব যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এই এলাকার অধিকাংশ ছেলে বিদেশে থাকে, কেউ সৌদি, কেউ দুবাই, কেউ ইতালি। আমি সবার জন্যই দোয়া করব। এই এলাকার প্রবাসী ছেলে, ওই যে ইমরান সকালে টেলিফোন করে দোয়া চায়। ইমরানের চাচা বলে, হুজুর আমার বাতিজার কাছ থেকে নাম্বার লইয়া আমি আপনারে টেলিফোন করছি। এমন কোনো দিন নাই রে বাবা আমার দেশের প্রবাসীরা আমার কাছে দোয়া চায় না। কেন আমার কাছে দোয়া চায় জানো? আমি সবচেয়ে বেশি প্রবাসীদের জন্য দোয়া করি একটাই কারণ, আমি আমার এই চোখ দিয়া দেখছি বাবা, আল্লাহ তো বছরে কয়েকবার মক্কা মদিনায় নেয়, আমি আমার চোখ দিয়া দেখছি রে বাবা। এমনও প্রবাসী বাইরে আছে, আহারে সপ্তাহ পর সপ্তাহ এক কাপড়ে কাটায় দেয়, বৈধ কাগজও নাই, আঁকা মাটাও পায় না, কাজও করতে পারে না, ঠিক মতো খাবারটাও পায় না। ও পর্দার মা বোনেরা, তোমার স্বামী প্রবাসে থাকে, ওই স্বামীরে টাকার জন্য প্রেসার দিও না, দিও না। বহুত মহিলা এমন আছে স্বামীর সাথে এত খারাপ ব্যবহার করে, সারাটা দিন কষ্ট কইরা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা আমার ওই প্রবাসী ভাইটা বাসায় আইসা যখন বিবিরে টেলিফোন করে, অনেক মহিলা খারাপ ব্যবহার করে, কষ্ট সইতে না পাইরা অনেক প্রবাসী হার্ট অ্যাটাক করে মারা যায় রে ভাই। আমার মা বোনেরা, আমি তোমাদেরকে বইলা যাই রে মা, কোনদিন স্বামীর সাথে খারাপ ব্যবহার কইরো না। আমার আল্লাহ যদি তারপরে কারো সেজদা দেওয়ার জন্য বলতো, মহিলাদেরকে আদেশ করত স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য, ও মা তোমার স্বামী কত দামি, যদি তোমার এই অবস্থায় মৃত্যু হয় যে স্বামী তোমার উপরে খুশি, আমার আল্লাহও তোমার উপরে খুশি হইব। যাদের স্বামী প্রবাসে থাকে আমি ওই বোনদেরকে বলবো, বোন রে স্বামীর সাথে খারাপ ব্যবহার কইরো না, স্বামীর সাথে ভালো ব্যবহার কইরো, সালাম দিয়া কথা বইলো, মুস্কি হাসি দিয়া কথা বইলো, সারাদিনের কষ্টটা তার দূর হয়ে যাইব। যুবক রে, আমি যেই কথাটা বুঝাইতে চাই, আজকেও ইতালির এক প্রবাসী আমার কাছে দোয়া চাইলো। গতকালকে রাত্রিবেলা লম্বা একটা মেসেজ পাঠাইছে, ওই বরিশালের এক প্রবাসী ভাই আমারে বলে, শরীয়তপুরি ভাই ঋণের বোঝালে আমি প্রবাসে আইছি, এখন কাজও পাই না, আমার বাড়িতে মানুষগুলা মাসে মাসে চাপ দেয় ঋণের জন্য, মাসটা শেষ হইলে সন্তানের পরীক্ষার ফি লাগে, স্কুলের বেতন লাগে, আমি তো পাগল হয়ে যাব, আমার জন্য দোয়া করবেন। আমার পরিবারও বুঝতে চায় না। ও যুবক, ওই প্রবাসীদের মনে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই নড়িয়ার প্রবাসী ছেলেরা যখন ইতালি যাবে, সৌদি যাবে, দুবাই যাবে, বিদেশের বাড়িতে যাবে, দেখবা ছেলে যেই লঞ্চের ভিতরে উঠছে, যেই লঞ্চের ভিতরে উঠছে, নৌকার ভিতরে উঠছে, গাড়ির ভিতরে উঠছে, সন্তান তো গাড়িতে উঠা মায়ের বলে, মা তুমি বাড়ি চলে যাও, আমার কথাটা মিলে দেখো, কোনো মায় বাড়ি যায় না। রাস্তায় তারে শুধু কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা বুঝতে থাকে আর আল্লাহর কাছে বলতে থাকে, মালিক আমার জাদুরে তুমি দেখা রেখো, আল্লাহ তোমার উপরে হাওলা করে দিলাম। আল্লাহ যেই ছেলেটা নিজের হাতে খাবারটাও ঠিক মতো খাইতো না, আজকে আমি মায়ের চাইরা হাজার হাজার কিলোমিটার দূরে চলে যাবে। মালিক রে, আমার ছেলেটারে তুমি দেখা রাখো। মায় কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে আর সন্তানের বিদায় দিতে থাকে। বাবা, ওই যে আমি আমার নবীর রওজাটা জিয়ারত কইরা যখন বের হইছি, মোমেন শাহী নান্দাইলের একটা প্রবাসী আমারে দেখা পাগলের মতো সুইটা আসে, আমার হাতের ভিতরে চুমু খায়, আমারে বলে, শরীয়তপুরি ভাই এমন কোনো দিন নাই রে ভাই আমি আপনার বয়ান শুনি না। এই যে আমার মোবাইলটা দেখেন, আপনি দইরা দেখেন, ইউটিউব ভরা আপনার বয়ান ডাউনলোড করা, প্রতিদিন কাজ শেষ করে আপনার বয়ান শুনে আর চোখের পানি দিয়া বালিশটা ভিজাই, আজকে নবীর রওজার কাছে পাইছি, আমি ভাবতেও পারি নাই। আপনি একটু রওজার পাশে দাঁড়াইয়া হাতটা উঠায়া আমার বাবার জন্য একটু দোয়া করে দেন। আমি বললাম, তোমার বাবার আবার কি হইল? আমার কি বলে জানো? বলে, শরীয়তপুরি ভাই আমার বাড়ি মোমেন শাহীর নাম দাইলে, আমার বাবা ঋণ কইরা আমারে বিদেশে পাঠাইছে, আমার বাবা যখন আমারে বিদায় দেওয়ার
আমার লাইগা ওই যে বিমানবন্দরে আইছে, আমি যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছিলাম আমার বাবা হাতটা নাড়ায় নাড়ায় বলে, বাবা রে আমি বাবারে ভালোভাবে দেখা যা, এরপরে বিদেশ কইরা আইসা হয়তো আমার আর পাইবি না। হুজুর আমি তো বুঝতে পারি নাই আমার বাবার কথাটা এইভাবে লাইগা যাইব, আল্লাহ কবুল করব। আমি সৌদি আসার 2 মাসের মাথায় হঠাৎ করে রাত্রিবেলা ঘুমিয়ে রইছি, অপর প্রান্ত থেকে গ্রাম থেকে টেলিফোন আইছে, ফোনটা রিসিভ করতে আমার কানে সংবাদ আসলো আমার বাবাই দুনিয়ায় না, আমার বাবা দুনিয়া সাইরা চইলা গেছে। হুজুর মাত্র 2 মাস হইছে এই দেশে আইছি, এখনো আকামা পাই নাই, বৈধ কাগজ পাই নাই, ভালো একটা কাজ পাই নাই। আমি এখন কেমনে দেশে যাব? আমি আমার বাবারে মাটিটাও দিতে পারি নাই, আমি আমার বাবার জানাজাটাও পড়তে পারি নাই, আমি আমার বাবার লাশের খাটিয়াটা আমার কান্দে লইতে পারি নাই। ও নড়িয়ার প্রবাসীরা, তোমরা যারা অনলাইন আমার বয়ান শুনবা, ও খলিফা পাড়ার প্রবাসীরা, ও সোনার বাজারের প্রবাসীরা, তোমরা যারা কেউ ইতালি আসো, মালয়েশিয়া, সিঙ্গাপুর আসো, আমি জানি না রে ভাই, ওই প্রবাসী যাইয়া তোমরা যারা বাবারে মাটি দিতে পারো নাই, যারা মায়েরে মাটি দিতে পারো নাই, এখন বসে বসে কাঁদতে থাকবা। আহারে যার মা নাই, যার বাবা নাই, এর মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই রে বাবা। আমার হাতের দিকে আপনারা একটাবার একটু তাকায় দেখেন, এইরকম একটা কপিনের ভিতরে কে যেন তার বাবারে দেখছেন রে ভাই, এইরকম একটা কপিনের ভিতরে কে যেন মায়েরা শেষবারের মতো দেখছো রে ভাই। আমার সোনার বাজারের বাইরা একটাবার তাকায় দেখো, এইরকম একটা সাদা কপিন কোন বাজারে কোন দোকানে যেন আইসা গেছে রে ভাই, তোমার কপিনটা কোন দোকানে যেন কাইটা রেডি হয়ে গেছে রে ভাই। এখন শুধু বসে বসে কাঁদতে থাকবা। আমি তো জানি না কে মা হারাইছ, আমি তো জানি না কে বাবা হারাইছ, আমি জানি না কার মা হার্টের রোগী, কার মা ডায়াবেটিস আর কিডনির রোগী, আমি জানি না রে ভাই। এখন শুধু বসে বসে কাঁদতে থাকবা। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। যুবক রে, আমার নবী এতিমের পক্ষে কেন কথা বলে জানো? আমার নবীরে আমার আল্লাহ এতিমের সর্দার বানাইছে। জীবনে বাবার আদর পায় নাই, জীবনে বাবার কোলে উঠে নাই, জীবনে বাবার চেহারা দেখে নাই। ওই যে হাদি মারা গেল, দলমত নির্বিশেষে সবাই তার জানাজায় গেল। সরকার বলে আমরা তার পরিবারের দায়িত্ব নিব, বিএনপি বলে আমরা দায়িত্ব নিব, জামাত বলে আমরা দায়িত্ব নিব, চরমনের পীর বলে আমরা দায়িত্ব নিব। আমি আপনাদের কাছে জানতে চাই, সবাই হাদির পরিবারের দায়িত্ব নিতে চায়। ওর যে নাবালেক বাচ্চাটা বাবা হারায় ফেললো, জীবনে কেউ কি পারবো নি ওরে বাবার ভালোবাসাটা দিতে? জীবনে কেউ কি পারবো নি ওরে বাবার আদরটা দিতে? এই ছেলেটা বড় হইয়া ও জীবনে বাবার চেহারাটাও দেখবো না। যুবক ভাইরা রে, ওই বাবারে কারা মাটি দিছ? আল্লাহর একটু হাতটা উঁচু করে দেখাইবা, কে কে বাবারে মাটি দিছ, কে কে মায়ের মাটি দিছ? আর একটা হাত উঁচু করবা। যার 2 জন মারা গেছে 2টা হাত, যার 1 জন মারা গেছে 1টা হাত। হাতটা একটু উঁচু করে রাখো, একটু উঁচু করে রাখো, আর দোয়া পড়তে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবক তোদের পা ধরছি, তোরা ডানে বামে তাকা, তোদের যাদের বাবা আছে তোরা তাকা, তোদের যাদের মা আছে তাকা। এই যে দেখ আমার ভাই সামনে বইসা কান্দে, মাও নাই বাবাও নাই। ওই যে দেখ আমার ভাইরা কেমনে কান্দে, মাও নাই বাবাও নাই। এই যে দেখ মাওলানা সাব্বির বসে বসে কান্দে, এই বয়সে বাবা হারা ফেলছে। যুবক ভাইরা রে, যার মা পয়সা নাই এর মতো দুঃখমিয়া পৃথিবীতে কেউ নাই। হাতটা নামান বাবা। যুবক রে, আমি কেন এদের হাতটা উঁচু করতে বলছি জানো? আমি তোদেরকে দেখাইতে চাইছি, তোরা প্র্যাকটিক্যালে দেখালো বাবা হারা ছেলেরা কেমনে কান্দে, মা হারা ছেলেরা কেমনে কান্দে।
বাবা আছে তুই বুঝবি না, তোর তো মা আছে তুই বুঝবি না। যেদিন হারাইবি সারা দুনিয়া ঘুরবি, বিশ্বাস কর ভাই তোর মার মতো একটা দরদি পাবি না, পাবি না। সারা পৃথিবী ঘুরলেও তোর বাবার মতো একটা দুঃখ মিয়া তুই পাবি না, পাবি না রে ভাই। নরিয়ার বাইরা রে, আজ থেকে 20 বছর আগে তোমাদের বাড়িতে এত বড় বিল্ডিং ছিল না, এত টাকার মালিক তুমি ছিল না। তোমার এই বাবা দুঃখ মিয়া দলা হোক আর কালা হোক, এটাই তোমার জান্নাত। তোমার এই বাবা দুঃখ মিয়া শিক্ষিত হোক মূর্খ হোক, এটাই তোমার জান্নাত রে ভাই। তোমার এই বাবা নদীতে মাছ ধরার জন্য নাইমা গেছে এই পৌষ মাসের শীতের ভিতরে। তোমার এই বাবা পরের জমিতে কামলা দিয়া মাটি কাইটা আহারে ইট পাটায় কাজ কইরা তোমারে লেখাপড়া করাইছে রে ভাই। বাবাই কষ্ট কইরা ঋণ কইরা বিদেশে পাঠাইছে, আজকে টাকার মালিক হইছো, গাড়ির মালিক হইছো। অনেক কপাল পুরো এমন আছে টাকা হইলে আর মায়েরে চিনে না, টাকা হইলে আর বাবারে চিনে না। যুবক রে, তোদের পা ধরে বলে যাব, বয়ানের পরে বাড়িতে যাইয়া আগে তোর মার হাতটা ধরবি, একটা চুমু খাবি আর বলবি মা মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ বলে মাফ করবো না। ও মা দাও না আমারে মাফ কইরা। এতিমের মনে কত জ্বালা জানো, জানো এতিমের মনে কত জ্বালা। আমার মাদ্রাসা কেরানীগঞ্জ, আমি 4টা মাদ্রাসা চালাই বাবা, একটা এতিমখানা আমি চালাই, আমি জানি এতিমের মনে কত জ্বালা। আমার মাদ্রাসা বন্ধ হয়েছে হুজুর, বন্ধের 3 দিন পরে মাদ্রাসায় গেছি, যায় দেখে এই বাচ্চাদের মতো ছোট্ট একটা বাচ্চা, ও বাড়ি যায় নাই, ও মাদ্রাসার দারোয়ানের সাথে ও মাদ্রাসায় পড়ে আছে। অফিসে ঢুইকাই ওরে ডাকলাম, এ বাপ তুই বাড়ি যাস নাই, 3 দিন হয়েছে মাদ্রাসার ছুটি হইলো, বাড়ি কই? বলে হুজুর বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। তুই কি বাড়ি যাবি না? যখন বলছি চেহারাটা অন্ধকার হয়ে গেছে, চোখের গোড়ায় পানি গোলা টল টল করে কি যেন বলতে চায়। আমি বললাম বাবা ভয় নাই, বাড়ি যাইবা না? আমারে বলে হুজুর আমার মা নাই, আমারে কেউ নিতে আসে নাই। হুজুর বিশ্বাস করেন, আমার মা যখন মারা গেছে আমার বাবা আর একটা বিয়ে করছে। ওই সৎ মা না আমারে মার মতো ভালোবাসে না, সৎ মা না আমার মার মতো আমারে আদর করে না। হুজুর মাদ্রাসায় বন্ধের ভিতরে থাকলে আমার পিছনে আপনার টাকা নষ্ট হইব আমি জানি, আমার খাওন দিন না হুজুর, ওই সিঁড়ির নিচে আমার একটু থাকতে জায়গা দেন, আমি পানি খাইয়া 7টা দিন কাটায় দিব, এরপর আমার সৎমার কাছে পাঠায় না। নরিয়ার বাইরা রে, ওই 7 বছরের ছেলের বুকটা ফাইরা দেখো, এই বুকে মার জন্য কত ব্যথা রে ভাই। এই যে স্টেজে বৈশা মাহারা ছেলেগুলা কান্দে, তোমরা একটু তাকা দেখো। গত কয়েকদিন আগে আমি ফরিদপুরে যখন বয়ান করতেছিলাম, ধর্ম উপদেষ্টাও ছিল বাবা, আমার বয়ানের মাঝখানে বাম পাশ থেকে এক দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেব আমার হাতটা ধরে চিৎকার মাইরা কান্দে আর বলে শরীয়তপুরি ভাই আজকে আমার টাকা পয়সার ছবি আছে, একটাই ব্যর্থতা, আমার মা নাই গো, আমার বাবাও নাই, আমি আমার কামাই করা টাকা দিয়া আমার মায়ের একটা পান কিনা খাওয়াইতে পারি নাই, আমি আমার কামাই করা টাকা দিয়া আমার বাবার একটা লুঙ্গি কিনা দিতে পারি নাই। আজকে আমার ছবি আছে, আমার মায়ও দেখতে পারলো না, আমার বাবাও দেখতে পারলো না। আমাদের এই শরীয়তপুরের চিকুমদির একটা যুবকের কথা বইলা যায়, কেরানীগঞ্জে 10 তলা বাড়ির মালিক বাবা, আমারে বলে শরীয়তপুরি ভাই আমরা 7 ভাই বলছিলাম, আমি আমার মায়ের কষ্ট দেখছি, আমার বাবার ছোটবেলা হারাইছি, আমি দেখছি আমার মা গোসল কইরা একটা কাপড় অর্ধেক শুকাইতে দেয়, ওই অর্ধেক শুকাইলে শরীরে পেঁচায়, বাকি অর্ধেক শুকাইতে দেয়, এত কষ্ট কইরা আমার মা আমাদের 7টা ভাই বোনের লেখাপড়া করাইলো। আজকে আমার কেরানীগঞ্জে 10 তলা বাড়ি আছে, আমার মা নাই, আর আমি এমনই হতভাগা, আমার মায়েরে আমি আমার টাকা দিয়ে একটা কাপড় কিনে দিতে পারলাম না। যুবক রে, তোমরা যারা এরকম মা হারাইছ, এইরকম বাবা হারায় ফেলছ, আমি তোমাদের মা বাবার জন্য দোয়া করব। এই ময়দানে যারা সরে ভাই আমার
কোরআনের বিরুদ্ধে যাইবা না, 5 ওয়াক্ত নামাজ ছাইরা দিবা না, আলেমের বিরুদ্ধে যাইবা না, জীবনে কোনোদিন মুরব্বীদের কষ্ট দিবা না, জীবনে কোনোদিন নেশা করবা না। কারা কারা তওবার নিয়ত করতে পারো হাত দুইটা আল্লাহরে দেখায় দাও, তওবার নিয়তে হাত দুইটা দেখায় দাও, মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি জড়াইয়া কান্না না আসলে কান্নার ভান ধইরা চিৎকার মাইরা ডাক দাও তা আল্লাহ। আরো জোরে ডাক দেন, 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 ডাক দেন। যুবক চিৎকার মাইরা ডাক দে, ডাক দে। যুবক কাঁদতে থাক, চিৎকার মাইরা ডাকতে থাক, ডাকতে থাক। এই ডাক আল্লাহ ফিরাইব না, ডাক দে ভাই, ডাক দে। আল্লাহ তুমি তাকা দেখো, আজকে 24শে ডিসেম্বর 2025 সালে এই নড়িয়া সোনার বাজারের দিকে তাকাও, খলিফা পাড়ার দিকে তাকা দেখো, হাজার হাজার মুসলমান এরা এই গভীর রাত 12টার সময় তোমারে আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ বলে ডাক দিছে, মালিক রে একজন রে তুমি ফিরাও না। আমার মুরব্বীরা কান্দে, আলেম ভাইরা কান্দে, আমার যুবকেরা কান্দে, কত চোখের পানি লাগবে ময়দানে তাকা দেখো। মালিক রে এদের সবাইকে কবুল করে লও, কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে, ডাক দেন না ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ নবীর খাঁটি আশেক হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসেন, নবীরে ভালোবাসতে চাইলে সুন্নতের মালা গলায় লাগান, নবীর সুন্নতের পাগল হন। আজকের এই মাহফিলের দোয়া বিফলে যাবে না, কেন জানো? আমার দিলটা সাক্ষী দেয়, মুরব্বীরা কেমনে কান্দে দেখো, এদের চোখের পানি ফিরাইয়া দিব না। ওই যে তাকায় দেখো মা হারা পা হারা ছেলেগুলা কান্দে, তাকায় দেখো দাড়ি পাকা মুরব্বীরা কেমনে কান্দে, নাবালেক বাচ্চাদের চোখের পানি ফিরত যাবে না, যাবে না। আজকের দোয়া ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ। আমি তোমাদের জন্য এই ফেব্রুয়ারি 24 তারিখে আবার মক্কা মদিনায় গেলে তোমাদের জন্য কাবাগরটা দইরা দোয়া করব। বাপ আমার কথায় আপনারা কষ্ট পাইছেন, কষ্ট পাইলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। শুধু একটা দাবি আপনাদের কাছে, যদি কোনোদিন শুনেন মনিরুল ইসলাম শরীয়তপুরি আপনার দেশের ছেলেটার দুনিয়ায় বাইচা নাই, আমার এই মৃত্যুর সংবাদটা আপনি পাইলে আমার জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়া সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি ওয়াদা করে গেলাম, ও নড়িয়াবাসী, ও খলিফা পাড়াবাসী, ও সোনার বাজারবাসী শুনো, আমি ওয়াদা করে গেলাম যদি আমিও শুনি আমার এই নড়িয়ার কোনো সন্তান আজকে দুনিয়ায় বাইচা নাই, এই মৃত্যুর সংবাদ আমার কানে গেলে আমার কেরানীগঞ্জে 4টা মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসায় এতিম বাচ্চাগুলাকে দিয়া কোরআন তেলাওয়াত করায় তোমার জন্য দোয়া করব ইনশাআল্লাহ।